এর আগে মোটামুটি প্রতি ক্লাসে আমরা যখন ভিডিও রেকর্ড করি আর কি, রেকর্ড করার পরে ওই অনেকে দেখা যায় যে পায় না, এই ক্লাসের ভিডিও পায় না, পিডিএফ ফাইল পায় না। তো আমরা প্রতি ক্লাসে মোটামুটি দেখাইছি। আপনি যদি ক্লাসের ভিডিওগুলো দেখেন, গ্রুপে কিভাবে আসবেন, এসে কিভাবে সার্চ দিবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবকিছুতেই আছে। তো এখন আর না পাওয়ার কোনো হবে না। এই যে আপনাদের যে গ্রুপ, হ্যাঁ, প্রায় 235 জন মেম্বার, এই ফ্রি গ্রুপে এখানে আসবেন। আসার পরে আপনার এখান থেকে দেখবেন যে এই যে সার্চের যে অপশনটা অথবা গ্রুপের পোস্টগুলো কিভাবে আসবে এটা চেঞ্জ করে দিবেন। অনেক সময় মোস্ট রিলেভেন্ট কথা থাকে, অনেক সময় রিসেন্ট অ্যাক্টিভিটি থাকে, এগুলো সব চেঞ্জ করে আপনি নিউ পোস্টে দিয়ে দিবেন। নিউ পোস্ট দিলে হবে কি, একদম রিসেন্ট পোস্ট থেকে আপনি সবকিছু দেখতে পারেন। দেখেন এই যে অনেকে হোমওয়ার্ক করতেছে, তো এই ছবিগুলো কিন্তু আমরাই দিয়ে দিছি। তো কোথায় দিয়ে দিছি ছবিটা? এই নিচের দিকে গেলে দেখবেন যে এখানে ছবি ভিডিও সবই দেওয়া আছে। এই যে দেখেন, আমি এই যে প্রায় 15-16টা, আমি প্রায় 40-50টার মতো ছবি দিতে চাইছিলাম, যেহেতু আপনাদের একদিনই সময় ছিল এই জন্য আমি প্রায় 15-20টার মতো ছবি দিছি। আর এবিসিডি সিডি হোমওয়ার্ক তো ছিলই। এই যে এটা ছিল আপনাদের হোমওয়ার্কের ছবি আমি দিছি, তারপরে এই দেখেন ক্লাসের ভিডিও দিছি। এরকম করে যদি নিচের দিকে নামেন তাহলে প্রতিটা ক্লাসেরই হোমওয়ার্ক পাবেন, প্রতিটা ক্লাসেরই ক্লাস ভিডিও পাবেন। তো প্রত্যেকটা ক্লাসের ভিডিও তো আমি দেখাই দিই কিভাবে পাবেন না পাবেন, তো আশা করি সমস্যার কথা না। আপনি একটু গ্রুপে দেখেন, আপনি হয়তো মোস্ট রিলেভেন্ট বা রিসেন্ট অ্যাক্টিভিটি ছিল দেখে পান না, আপনি নিউ পোস্ট দিয়ে রাখবেন তাহলে পাবেন। আচ্ছা, আমরা একটু সবার হোমওয়ার্ক দেখি যারা যারা করছেন। এটা হচ্ছে জয় ভাই, উনি ড্রেস এটা করছে। হ্যাঁ, ভালো হয়েছে, তবে এই যে ব্লার হওয়া যাবে না, হ্যাঁ। আপনি পেন টুল দিয়ে করছেন হয়তো, কিন্তু ব্লার কেন হয়েছে আমি জানি না। পেন টুল দিয়ে যখন করবেন তখন কন্ট্রোল ইন্টার দিয়েও সিলেকশন করা যায়, আবার রাইট বাটন ক্লিক করেও মেক সিলেকশন দেওয়া যায়। তো রাইট বাটন ক্লিক করে যখন মেক সিলেকশন দিবেন তখন আলাদা একটা এক্সট্রা একটা বক্স আসে, ওই বক্সের ভিতরে দেখবেন যে ফেদারের একটা ভ্যালু দেওয়া যায়। তো ওটা যাতে জিরো থাকে আপাতত আর কি, ওটা মাঝে মাঝে লাগবে আমাদের, তো ওটা যাতে আপাতত জিরো থাকে। ফেদারের ভ্যালু যদি 1 2 3 4 বা কোনো এমন থাকে তাহলে কিন্তু চারপাশে কিন্তু ব্লার হয়ে যাবে। মানে ফেদার তো বুঝছেনই, আমরা যে ক্লাসে দেখছিলাম, ফেদার যত অ্যামাউন্ট থাকবে আপনার ওই ভ্যালুটা তত বেশি ধরেন যে ইয়া থাকবে, মানে ছড়াই যাবে, মানে ঘোলা হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। তো ওটা একটু খেয়াল রাখেন। চেয়ার করছেন না, এই যে ভিতরের অংশগুলো কিন্তু করেন নাই, তো আমরা এক্সক্লুড ওভারল্যাপিং শেপ গুলো দিয়ে করি। এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিয়ে করার পরে ভিতরে বাইরে যাতে দুই জায়গায় আমরা ক্লিপিং পাথ করতে পারি। তো আপনি বাইরে করছেন, এইদিকে করছেন, কিন্তু এইখানে দেখেন রয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা কিন্তু আর ক্লিপিং পাথ অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ তো হইলো না। তো ভিতরের গুলাও করবেন, হ্যাঁ। আর এই যে আপনার ছবির কোয়ালিটি করার পরে এটা কেন জানি ঘোলা হয়ে যায়, এটা একটু খেয়াল করেন কিভাবে করতেছেন। আমি তো ছবি থেকে বুঝতেছি না, কিন্তু ঘোলা যাতে না হয়। আচ্ছা, কামরুন নাহার আপু উনি আহ এগুলো তো মেন ছবি, মানে আপনার ইয়েগুলো কই, আউটপুট গুলা কই? আউটপুট গুলা তো দেখলাম না, এটা তো আমি যেভাবে দিছি সেভাবেই আসছে। আপনি আউটপুট গুলা হয়তো ভুলে আপলোড করেন না, আউটপুট গুলো আপলোড করেন যে হোমওয়ার্ক অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে কি হয়েছে ওটা আপলোড করেন। আচ্ছা হ্যাঁ, এই যে এবিসিডি গুলা কেউ করতেছেন না, এবিসিডি গুলা করেন। এই যে একজন দিছে, এক আপু দিছে। তো এটা হয়েছে, ভালো হয়েছে, আরো প্র্যাকটিস করলে আরো স্মুথ হবে। এই যে কিছু কিছু কার্ভ একটু বেশি কম হয়ে গেছে, তবে করছেন এটাই বেশি, অনেকে তো করেই নাই। তো আরো প্র্যাকটিস করলে দেখবেন যে আরো স্মুথ হয়ে যাবে, অরিজিনালটার মতো হয়ে যাবে। পেন টুলটা সবসময় প্র্যাকটিসে রাখার মতো টুলস আর কি। তো আপনি যদি এখন যদি শিখে ফেলেন, শিখে ফেলার পরে যদি মনে করেন যে পেন টুল তো আমি শিখে ফেলছি, অনেক সুন্দর করে কাজ করতে পারি, তো আপনি 1 মাস 2 মাস পেন টুল আর ধরবেন না, 2 মাস পরে যা দেখবেন যে ওই নতুনের মতো হয়ে গেছে আপনার হাত, মানে আগে যেরকম নতুন অবস্থায় যেরকম এখন করেন ওই সময় হয়ে যাবে। তো পেন টুল আপনার প্রতিনিয়ত একটু প্র্যাকটিসে রাখা লাগে, সবসময় একটু প্র্যাকটিস করা লাগে। আচ্ছা, ভালো হয়েছে। এখন কিন্তু আপনাদের কিন্তু ক্লাস 3-র ভিডিও খুঁজে পাচ্ছি না, কেন এখনো ভিডিও কেন খুঁজে পান না? আচ্ছা, এ বি সি ডি এ থেকে জেড পর্যন্ত, এটা খুবই ভালো, এ থেকে জেড পর্যন্ত করছেন। এ বি হ্যাঁ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, আর কারো হোমওয়ার্ক নাই? ক্লাস 3-র ভিডিও কেন খুঁজে পাবেন না? নিচের দিকে নামলেই তো ক্লাস 3-র ভিডিও তো দেওয়া আছে, আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবই দেওয়া আছে। ভিডিও 1 থেকে 4 পর্যন্ত যা যা হয়েছে সবই দেওয়া আছে। এই যে ক্লাস 3-র ভিডিও, এই যে এখানে, এই যে ক্লাস 3 ভিডিও দেওয়া আছে। ওকে, 2 3 জন করছেন হোমওয়ার্ক, সবাই তো আর করলেন না। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস স্টার্ট হয়েছে, এক্সাম ছিল তাই করতে পারিনি, কাল করে দেবো ইনশাল্লাহ, কাল করে দিয়েন। অথবা এখন পুরো সপ্তাহ সময় আছে, তো গতকালকের ক্লাস আর আজকের ক্লাস মিলিয়ে আপনারা সারা সপ্তাহ জুড়ে হোমওয়ার্ক করে আগামী শুক্রবারের আগে দিয়ে দিন ইনশাল্লাহ। আপনাদের তো 8টা ক্লাস তাই না, 1 মাসের। তো ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে ঈদের আগেই
কমপ্লিট করে ফেলার, যাতে দুই একটা ক্লাসের জন্য যাতে আপনাদের আরো 10-12 দিন ওয়েট করা না লাগে, আমরা ওইভাবে করেই করব। যেমন আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস, হ্যাঁ, তো 30 তারিখ 31 তারিখ হলো 6-7 নাম্বার, তো আরেকটা ক্লাস থাকে আপনাদের, তো সেটা হয়তো আমরা হয়তো শুক্রবারে, মানে 6-7 তারিখে তো সময় পাবো না, ওই সময় তো ঈদই চলে আসছে। তা আমরা হয়তো 30-31 তারিখে 6-7 নাম্বার ক্লাস নেওয়ার পরে আপনারা তো সোমবারে বা মঙ্গলবারে আমরা 8 নাম্বার ক্লাস, মানে লাস্ট ক্লাসটা আমরা নিয়ে নিব, যাতে একটা ক্লাসের জন্য যাতে আপনাদের আবার ঈদ পর্যন্ত যাতে আবার ওয়েট করা না লাগে। এখানে হোমওয়ার্ক স্যার, পোস্ট গুলা দেওয়া, পিক গুলা কি হোমওয়ার্ক? জি 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 জি, এটা আপনি যদি না বুঝেন তাহলে আপনি যে ক্লাসের ভিডিও দেখতে পারেন, ওখানে আমি সব বুঝাই দিছি। তো ক্লাসের ভিডিও দেওয়ার পরে আপনাদের তো কোনো রিসোর্স লাগবে যে কোনটার উপরে আপনি অ্যাপ্লাই করবেন, এই জন্য ছবিগুলো আমি দিয়ে দিই। তো আপনার যে এই ছবির উপরে করতে হবে এরকম এটা কোনো কথা নাই, আপনি চাইলে গুগল থেকেও আপনি যে কোনো প্রোডাক্টের ছবি ডাউনলোড করেও সেগুলোর উপরেও কাজ করতে পারেন। এটার মতো করে আমরা বানাবো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখলে আপনি বুঝবেন। আমি পিক প্লেস ওপেন করতে পারি না। আচ্ছা, আমি দেখাই দিতেছি কিভাবে পিক পিক ওপেন করবেন। স্যার, লেয়ার আর চ্যানেলের ডিফারেন্স, লেয়ার আর চ্যানেল তো পুরাই আলাদা। লেয়ার তো আপনি বিভিন্ন অবজেক্ট নিয়ে কাজ করবেন, আর চ্যানেলটা হচ্ছে কালার নিয়ে কাজ করে। আপনি যদি আরজিবি যদি কালারে কাজ করেন, তাহলে দেখবেন যে চ্যানেলের ভিতরে আপনার 8 জিবি মোড আসতেছে, তিনটা আসতেছে। আপনি যদি সিএমওয়াই তে কাজ করেন, তাহলে চ্যানেলের ভিতরে এখানে সিএমওয়াই তে আসবে। যেমন এই যে 8 জিবি তে ডকুমেন্ট নিচ্ছে, এখানে 8 জিবি তে আসছে। আমি যদি এখানে যদি একটা ডকুমেন্ট যদি সিএমওয়াই তে নেই, কই, এখানে এই যে সিএমওয়াই তে নিলাম, তাহলে আমাদের চ্যানেল দেখেন, এই যে দেখেন যে এখন সিএমওয়াই তে চলে আসছে। কালার, এটা এটা কালার নিয়ে কাজ করে। তো এই কালারটাকে ধরে ধরে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করি। যেমন বিভিন্ন ক্রিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যেমন এই যে আমরা পেন টুল দেখলাম না, পেন টুল দিয়ে তো আমরা তো দুনিয়ার সব ব্যাকগ্রাউন্ড, আমরা যতই বলি পেন টুল অনেক প্রফেশনাল, তাই বলে তো দুনিয়ার সব ব্যাকগ্রাউন্ড তো আমরা এটাতে রিমুভ করতে পারবো না। ধরেন যে কোনো একটা মডেলের অনেক ধরেন যে ক্রিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি তুলছে, অথবা ধরেন যে ও চুল এলোমেলো হয়ে আছে বা চুল উঠতেছে, এই টাইপের জিনিস তো, বা এই টাইপের চুলগুলো আপনি পেন টুল দিয়ে কিভাবে ধরবেন? পেন টুল দিয়ে তো ধরতে পারবেন না। সেগুলো আমাদের জন্য রিফাইন্ড ডেজ আছে, আপনাদের ক্লাসে আছে রিফাইন্ড ডেজ, হয়তো 6-7 নম্বর ক্লাসের দিকে। তো রিফাইন্ড ডেজ দিয়ে আমরা করি। আর রিফাইন্ড ডেজ যদি না হয়, যেসব চুল আবার রিফাইন্ড ডেজ দিয়ে করা যায় না, সেগুলো না আমরা চ্যানেল দিয়ে করি। চুলগুলাকে আমরা একটা কালারে নিয়ে আসি, সেই কালারটা আমরা এই চ্যানেলের লেয়ার বাক্স দিয়ে বা এখানে ইনভার্ট করে টোরে এগুলো দিয়ে আমরা সিলেক্ট করি এগুলা। তো এগুলো আমরা দেখবো, সমস্যা নাই, চ্যানেলের কাজগুলো কি দেখবো, আপাতত এগুলো দেখি। আচ্ছা, গতকালকের ক্লাসে আমাদের মনে করে যে পেন টুল দিয়ে মোটামুটি সবই দেখছি, আমাদের ডিজাইন ট্রেসিংটা একটু বাকি ছিল। তো পেন টুল, শেপ টুল, পাথ সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল সবই দেখলাম আমরা। পেন টুলে দুটা মোডে কাজ দেখছি, ক্লিপিং পাথ এবং হচ্ছে শেপ মোড। তো ক্লিপিং পাথের হোমওয়ার্ক আমরা দেখলাম, এবিসিডি করা বা ক্লিপিং পাথ করা, এগুলো আমরা দেখছি। এগুলো অনেকে করছেন, অনেকে করেন নাই। যারা করছেন তারাও অল্প করছেন, পুরো সপ্তাহ জুড়ে বাকিগুলো করে ফেলবেন। তো পেন টুল আর একটা হোমওয়ার্ক যেটা, সেটা আমি একটু বুঝাই দিই, ডিজাইন ট্রেসিং, তারপরে আমরা আজকের ক্লাসে যাই। তো পেন টুলের আরেকটা ভার্সন হচ্ছে, সেটা হচ্ছে কি ডিজাইন ট্রেসিং বা হচ্ছে শেপ মোড। আচ্ছা, পেন টুলটা নিলাম। পেন টুল নেওয়ার পর এখানে পেন টুলের দুইটা মোড আছে, একটা হচ্ছে শেপ মোড, একটা হচ্ছে পাথ মোড। তো পাথ মোডে আমরা ক্লিপিং পাথের কাজ করি, এটা গতকালকের ক্লাসে আমি বুঝাই দিছি, দেখাই দিছি, ভিডিওতেও আছে। আজকে আমরা শেপ মোডের কাজ করব। তো শেপ মোডে কাজ করতে গেলে আমাদের তো শেপ টুলগুলো তো আমরা দেখছি, শেপ টুলগুলো কি কিভাবে কাজ করে। তারপরে যে এখানে আমাদের কি ছিল, শেপ টুলের ভিতরে এই যে পাথ অপারেশন, কম্বাইন শেপ, সাবট্রাক্ট শেপ, ইন্টারসেক্ট, এক্সক্লুড, ওভারল্যাপিং শেপ, এই জিনিসগুলো ছিল। তো এগুলো হচ্ছে নির্দিষ্ট কোনো শেপের ভিতরে আপনি এই কাজগুলো করতে পারবেন। আবার পেন টুল দিয়ে আমরা নিজের মতো করে লেসো টুল বা পলিগনের মতো করে পেন টুল দিয়ে শেপ মানে নিজের মতো করে শেপ বানাতে পারবো। এখন এই শেপ বানায় আসলে আমরা কি করব? শেপ বানায় আমরা কি করব, বিভিন্ন ডিজাইনের জন্য শেপ তৈরি করব। যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রুশিয়ার, এগুলো আমরা দেখি না? তো এগুলোতে বিভিন্ন কি থাকে, শুধু টেক্সট থাকে না, কালার থাকে না, শেপও থাকে। তো এই শেপগুলো আমরা এই শেপ টুল দিয়ে বানানোর চেষ্টা করব। এই জন্য আমি আপনাদের কিছু বিজনেস কার্ড দিয়ে দিব। তো আজকের ক্লাসের যে শেপ টুলের যে হোমওয়ার্ক থাকবে, সেগুলো বিজনেস কার্ডের উপরে থাকবে। তো এই বিজনেস কার্ডের আমি দুই একটা আমি আপনাদেরকে বানায় দেখাইতেছি, ভিডিওতে তো থেকে যাইতেই আছে, আপনারা বাসায় বাকিগুলা আপনারা বানায় নিবেন। তো কিভাবে বানাবেন আমি দুই একটা দেখাই। যেমন এই যে ছবিগুলো আমি আপনাদের দিয়ে দিব, ছবিগুলো আপনার যদি এগুলো যদি ভালো না লাগে, আপনি চাইলে গুগল থেকে আরো অন্য রকমের বিজনেস কার্ড আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নামাই নিতে পারেন। আচ্ছা, এখন এই বিজনেস কার্ড আমি ধরেন একটা ওপেন করি, মনে করেন এইটা ওপেন করলাম। আচ্ছা, একজন বলছেন ফটোশপে ছবি কিভাবে ওপেন করতে হয়, না আমি একটু দেখাই দিই। দেখেন, ফটোশপে ডকুমেন্ট নেন বা ডকুমেন্ট ছাড়া যেটা নেন না কেন, ফটোশপে দুই ভাবে ছবি ওপেন বা প্লেস করা যায়। একটা হচ্ছে যদি আপনার কোনো কোনো ডকুমেন্ট যদি থাকে, যে যেই ডকুমেন্টের ভিতরে আপনি ছবি নিয়ে আসবেন, তাহলে এটাকে বলা হয় ছবি প্লেস করা, মানে আপনি এই ডকুমেন্টে ছবি চাইতেছেন। আর যদি চান যে না, ঠিক আছে, আলাদা কোনো একটা ডকুমেন্টে, আলাদা কোনো একটা ট্যাবে ছবি ওপেন হবে, তাহলে ধরেন যে সেটাকে বলা হয় ছবি ওপেন করা। তো ছবি ওপেন করার প্লেস করা তো বোঝা গেল। আপনি যদি যেখানে কাজ করতে সেখানে যদি কোনো কিছু নিয়ে আসেন,
সেটা প্লেস করা, ওই জায়গাতেই প্লেস করতেছেন। আর আলাদা ট্যাবে যদি নিয়ে আসেন তাহলে সেটাকে বলা হয় ওপেন করা। তাহলে কিভাবে করবেন? এই ফটোশপটা আমরা ওপেন করে মিনিমাইজ করে রাখছি। যে কোনো একটা ছবি ধরে ফটোশপের উপরে রাখবো, কিন্তু ছেড়ে দিব না, ফটোশপের উপরে রাখবো, ফটোশপটা ওপেন হবে। এখন আমি ছবিটা এই যে ডকুমেন্টের মাঝখানে যদি ছাড়ি তাহলে এটা প্লেস হয়ে যাবে, উপরে ছাড়লে এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। তাহলে আমরা যদি উপরে ছাড়ি, এখানে উপরে ছাড়লে এটা দেখেন এটা কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে, মানে আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে। আর আমি যদি এই যে ডকুমেন্টের ভিতরে যদি ছাড়তাম তাহলে এটার ভিতরে কি হয়ে যেত? প্লেস হয়ে যেত। তা আমার আলাদা লাগবে, এই জন্য আলাদা ওপেন করছি। এরকম করে প্রতিটা বিজনেস কার্ডের ছবি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এইটা দেখে দেখে শেপ বানাবেন। তো আমাদের কিন্তু এটা কিন্তু বিজনেস কার্ডের কিন্তু ক্লাস না। একটা বিজনেস কার্ড বানাতে গেলে কিন্তু অনেক ধরনের কিন্তু সাইজ নেওয়া লাগে। আপনার বিজনেস কার্ডের জন্য সেফটি এরিয়া নেওয়া লাগে, প্রিন্ট এরিয়া নেওয়া লাগে, ব্লিড এরিয়া নেওয়া লাগে, সেগুলোর একটা নির্দিষ্ট মাপ আছে। এই যে বিজনেস কার্ডের ভিতরে যে টেক্সট গুলো দেখতেছেন সেগুলোর একটা নির্দিষ্ট মাপ আছে, কালার টালার থিওরি থেকে শুরু করে অনেক কিছু আছে। তো এত কিছু তো আমরা যাবো না, আমরা শুধু এখন কি করব, শুধু বিজনেস কার্ডের শেপ গুলা কিভাবে বানায় আমরা জাস্ট ওটা আমরা ট্রেসিং করে করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলো বানানোর ট্রাই করব। তাহলে কি হবে, এই যে আপনাদের 1-2 ক্লাস পরে যে বিজনেস কার্ডের ক্লাস আছে ওই সময় আমরা যখন প্রফেশনাল ভাবে বিজনেস কার্ড বানানো শুরু করব সাইজ দিয়ে, তখন এই শেপ গুলো আপনাদের কাছে অনেক ইজি মনে হবে, অনেক ইজিলি আপনি শেপ গুলো বানাতে পারবেন। আচ্ছা, এখন আমরা এইটা দেখে দেখে কিভাবে বানাবো, পাশাপাশি একটা ডকুমেন্ট নিয়ে বা পাশাপাশি আর্টবোর্ডটাকে বড় করে দিয়ে আমরা বানাবো। সেটা কিভাবে? এই যে ক্রপ টুল দিয়ে আমরা জানি যে কি করা যায়, ডকুমেন্টটা বাড়ানো যায় কমানো যায়, তো আমরা এটা বাড়াই নিব। তো বাড়াইলে কি ব্যাকগ্রাউন্ড আসবে, এই যে বাড়াইলে আপনার যে ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড প্যালেটে মানে যে কালারটা দেওয়া আছে, এই আপনি যদি কোনো ক্রপ টুল দিয়ে বাড়ান তাহলে সেই কালারটাই আসবে। আমার এখানে ব্যাকগ্রাউন্ড কি কালার, এখানে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইট কালারের বিজনেস কার্ড। তা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি লাগবে? ব্ল্যাকই লাগবে। এই ব্ল্যাকটা নিলাম যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আসে, একটু ম্যাচিং থাকে আর কি। তো আমরা ক্রপ টুল দিয়ে জায়গা বাড়াই নিলাম। কেন বাড়া ওকে দিয়ে দিলাম, কেন বাড়াই নিলাম? যাতে এটা দেখে দেখে আমরা পাশে একটা কার্ড বানাতে পারি। দুইটা ডিজাইন কিন্তু সিমিলারই, দেখেন একটা শুধু এই পার্টটুকু একটু বড়, এটা একটু ছোট, তো সিমিলারই ডিজাইন, তো আমরা যে কোনো একটা করি আর কি, তো দুইটা করার দরকার নাই। এখন এটা কি বিজনেস কার্ড? এটা তো রেক্টেঙ্গুলার বিজনেস কার্ড না? যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে রেক্টেঙ্গুলার শেপ নেবেন, যদি রাউন্ডেড রেক্টেঙ্গুলার হয় তাহলে রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ নেবেন। তো আমাদের এখানে রেক্টেঙ্গুলার তো আছে, শেপ আছে না? তো নর্মাল কোনো সিলেকশন টুলস দিয়ে আপনারা কোনো কাজ করবেন না, যা করবেন সব শেপ দিয়ে কাটাকাটি করবেন, শেপ দিয়ে এবং পেন টুল দিয়ে, এই দুটা দিয়ে আপনারা কাজ করবেন। ওই সিলেকশন দিয়ে আপনারা ঘুরে পেঁচে ওগুলো করবেন না, ওটা ভালো হবে না। তো আপনারা এখান থেকে রেক্টেঙ্গুলারটা নিলেন, নেওয়ার পরে এখানে আমরা ড্র্যাগ করে একটা একটা শেপ তৈরি করলাম এবং এটার কালার দিয়ে দিলাম সাদা কালার। তো আপনারা প্রথমে শেপ বানাবেন, তারপরে কাটাকাটি করার আগে আগে কালারটা সিলেক্ট করে নেবেন। এখন দেখেন তো আমাদের এখানে বিজনেস কার্ডে এখানে কতগুলা শেপ আছে, কোনটা দেখেন তো? একটা শেপ আছে না? কেউ কি বলতে পারবেন এখানে কতগুলো? ধর আমি জুম করি, ধরেন সাদা কালারের ব্যাকগ্রাউন্ড তো বোঝা যাইতেছে, কিন্তু এই পার্টটুকু কি হয়েছে? কালো। আবার সামনে আরেকটা ঢেউ আছে, এটা আবার সবুজ কালার। সামনে আরেকটা কার্ভ আছে ঢেউয়ের মতো, এটা আবার অ্যাশ কালার। তাহলে একটা দুটা তিনটা শেপ বানাইতে হবে, তাই না? এখন আমরা এগুলো বানাবো কিভাবে? কেউ কি বলতে পারবেন এগুলো কিভাবে বানাবো? এই যে কালো শেপটা কিভাবে বানাবো, সবুজটা বা অ্যাশটা, বলেন তো আপনারা কিভাবে বানানো যায়? কিন্তু পেন টুল দিয়ে বানানো যায়, আচ্ছা হ্যাঁ, পেন টুল দিয়ে বানানো যায়। আর আর কোনো ওয়ে আছে? পেন টুল ছাড়া অন্য কোনো ওয়ে, যে পেন টুল ছাড়া, বলেন তো অন্য কেউ, যে পেন টুল ছাড়া আমরা অন্য কোনো টুলস দিয়ে বানাতে পারবো? রেক্টেঙ্গুলার নিয়ে ওটা পাত ফাইন মানে পাতে সরানি যাবে ডিরেক্ট সিলেকশন। আচ্ছা, রেক্টেঙ্গুলার নিয়ে তারপরে, সিলেকশনের যে ডিরেক্ট সিলেকশন আছে সেটা নিয়ে মানে পাত ছড়াই যাবে। মানে রেক্টেঙ্গুলার নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এডিট করে নিব, এই তো? এই তো হ্যাঁ, এই কাছাকাছি আছেন, মানে ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজ নাই। কিন্তু রেক্টেঙ্গুলার একটা নিয়ে ধরেন যে এটা আমরা কাটাকাটি করে তারপর আমরা এরকম একটা শেপ বানাতে পারবো। এখন এই এক্স্যাক্টলি ধরেন যে আমাদের একদম উপরে নিচে মিলায় তো আর শেপ নিতে গেলে তো আর নিজের মতো ট্র্যাক করতে গেলে আর হয় না। আমরা কি করবো, এই সাদাটারই একটা কপি নিয়ে নিব। তো সাদাটার একটা কপি কিভাবে নেয়? কন্ট্রোল জে দিয়ে একটা কপি নেয়, তাই না? আমরা ছবির উপরে কাজ করছি, কন্ট্রোল জে দিলে লেয়ারের কপি হয়। তো আমরা শেপেরও কপি করব, তো শেপ আমরা কি করলাম, কন্ট্রোল একটা জে দিলাম। দেখেন এটা কি হয়েছে, একটা কপি হয়েছে। দেখেন আমি ড্র্যাগ করলে দেখেন দুইটা সাদা শেপ বের হয়েছে। তো আমার তো দুইটা সাদা শেপ দরকার নেই, আমরা উপরেরটা কালার কি করব, উপরেরটার কালারটা করব হচ্ছে গিয়ে এইরকম ব্ল্যাক, অথবা আর একটু হালকা করে দিই যাতে বুঝতে পারেন। ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের এখানে দুইটা শেপ আছে, একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো।
মানে সাদাটারই কপি নিয়ে আমি জাস্ট কালারটা শুধু চেঞ্জ করে দিছি। এখন এই কালো যেটা আছে, কালোটা কি পুরোটুকু থাকবে? থাকবে না, এটা হচ্ছে কি এই কার্ভ অনুযায়ী কেটে যাবে। এই কার্ভ অনুযায়ী কেটে যাওয়ার কাজটা কিভাবে করে, পেন টুলে যদি আমরা যদি দেখি, পেন টুলের পাথ মোডে, তাহলে দেখেন এই যে পাথ অপারেশন যেটা আছে, এটা কিন্তু সাবট্রাক্ট ফ্রম শেপ আছে। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে শেপটাকে রিমুভ করা। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে রিমুভ করতে পারেন, শেপ দিয়ে রিমুভ করতে পারেন, পেন টুল দিয়ে রিমুভ করতে পারেন। যেহেতু এখানে কার্ভ করে কাটতে হবে, তো শেপের ভিতরে কার্ভ দিয়ে কাটা কষ্ট, আমরা পেন টুল দিয়ে কার্ভ করে কাটবো। পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, এই দেখেন কার্ভটা করে দিলাম। করার পরে এখন আমরা এই দিক থেকে আমরা কেটে দিলাম, দেখেন এখান থেকে দিলাম। এটাকে সাবট্রাক্ট ফ্রম সিলেক্ট করে নেই, আচ্ছা লেয়ার সিলেক্ট করার না, দাঁড়ান এখান থেকে লেয়ার দিয়ে করে দিই। আমরা হচ্ছে পেন টুল এখান থেকে নিলাম, নেওয়ার পরে এই যে ক্লিক করে এখন সিলেক্ট হয়েছে। এখন আমরা এটাকে কার্ভ করে দিলাম। কার্ভটা ভালো হয় নাই, এখানে আমরা এই যে এতটুকু কার্ভ করে দিলাম। এখন আমরা এই পাশ থেকে মিলাই দিলাম, তাহলে কি হলো, এই অংশ জুড়ে যতটুকু ছিল ততটুকু রিমুভ হয়ে গেল। এখন এই যে এক্সট্রা যে পাতার লাইনটা আছে, এটা আমরা রিমুভ করবো কিভাবে? এই যে আমরা মাস শেপ কম্পোনেন্ট দিয়ে দিলাম, তাহলে আমরা একটা শেপ পাইলাম, কালোটা পাইলাম। এরপর আমরা কি বানাবো? সবুজটা বানাবো। তো সবুজটা বানাতে গেলে আমাদের কি করা লাগবে? এটারই কপি নিতে পারি আমরা, চাইলে এটারই অল্টার ধরে একটা কপি নিয়ে নিলাম। কপি নেওয়ার পরে এটার কালারটা দিয়ে দিলাম সবুজ কালার। এবং কি সমস্যাটা হলো দেখেন তো, সবুজ কালারটা উপরে চলে আসছে না, এটা লেয়ারটা ধরে আমরা নিচে নিয়ে গেলাম। তারপরে দেখেন এখন তো মিললো না, তাই না? আমাদের সবুজটা হচ্ছে এই পাশে চওড়া থাকবে, কিন্তু এই পাশে মিল থাকবে। তাহলে আমাদের ধরেন যে এই পাশে চওড়া আছে, এবার এই কর্নারের মিলটা আমরা কিভাবে করতে পারি? কর্নারটা হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস আমরা নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে এই কর্নারটাকে ধরে আমরা, মানে অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আমরা এই কর্নারে মিলাই দিলাম। ভালো মতো কার্ভ করার জন্য আমরা এই যে হ্যান্ডেল বার গুলো এডিট করতে পারি, চাইলে এটাকে চাইলে আরেকটু সামনে দিতে পারি। দেখেন সুন্দর করে মিলে গেছে। এরপর আরো একটা অ্যাশ কালার আছে, এটা কিন্তু আমরা কিন্তু সবুজটা কপি নিতে পারি, একটা সবুজটা একটা কপি নিলাম। কপি নেওয়ার পরে কালারটা দিয়ে দিলাম হচ্ছে কি অ্যাশ কালার। দেখেন সবুজটা আবার ঢেকে গেছে, আমরা কি করব? সবুজটাকে ধরে নিয়ে আমরা নিচে নিয়ে গেলাম, মানে অ্যাশটা সবুজটা নিচে নিয়ে গেলাম। আর এই যে অ্যাশ কালারের যে ইটা আছে, কর্নারটা আছে, অ্যাঙ্কার পয়েন্টটাকে, এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরলাম। ধরে আমরা মানে আমাদের যেভাবে ইচ্ছা সেভাবে আমরা এডিট করে নিলাম। আর এই যে এটাকে হ্যান্ডেল বারটাকে ধরে আমরা একটু কার্ভ করে দিলাম। ঠিক আছে, দেখেন তাহলে এখন মোটামুটি এরকম হয়েছে না? চাইলে এটাকে দেখেন, এটা আবার বেশি বাড়ানো আছে, তো আমরা এটাকে একটু বেশি বাড়াই দিই। এই যে বাড়াই দিলাম। ওকে, এখন এইটা হচ্ছে আপনারা কি করবেন, এটা জেপিজি সেভ করবেন। এরকম করে প্রত্যেকটা আপনারা বিজনেস কার্ড আপনারা ধরে ধরে করবেন, করে করে ওটা বানাবেন আর জেপিজি সেভ করবেন। বুঝা গেল হোমওয়ার্কটা? এটা হচ্ছে ডিজাইন ট্রেসিং। তো যেহেতু গতকালকের ক্লাসে আমরা কি করছিলাম, আমরা এবিসিডি করছিলাম। গতকালকের ক্লাসে আমরা প্রায় 15-20টা ছবি দিয়ে দিয়েছিলাম, এই জন্য আর এই হোমওয়ার্কটা দেই নাই, কারণ বেশি প্রেশার হয়ে যায়। এটা আপনারা সারা সপ্তাহ জুড়ে আপনারা করবেন। আমি আরেকটা আপনাদের বানায় দেখাই, তাহলে যারা যারা এখনো ক্লিয়ার হন নাই তারা তারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। কোনটা বানায় দেখাবো? আচ্ছা, ভাঁজটা আমি বানায় দেখাই কিভাবে এই যে ইলিউশন তৈরি করে। দেখেন এখানে দেখেন ডিজাইনটা কিন্তু উপরে আর নিচে এটা কিন্তু সিমিলারই। তো কিন্তু এখানে দেখেন মনে হয়, ডিজাইনটা দেখে মনে হচ্ছে কি এখানে একটা ভাঁজ হয়ে রয়েছে, একটা ইলিউশন তৈরি করছে, কিন্তু আসলে জিনিসটা ভাঁজ না, কালার দিয়ে তৈরি করা। তো আমরা আগের মতো করে ক্রপ টুল দিয়ে পাশে এখানে জায়গা বাড়ায় নিলাম। জায়গা বাড়ানোর পরে আগের বার আমরা কি করছিলাম, আমরা রেক্টেঙ্গুলার বিজনেস কার্ড করছিলাম, কিন্তু ধরেন যে এইবার যে বিজনেস কার্ডটা করব সেটা আমরা কি করব, এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার, তাই না? তো আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার একটা শেপ নিয়ে নেই। রাউন্ডেড রেক্টেঙ্গুলার, তো রাউন্ডেড রেক্টেঙ্গুলার তো আমার তো ফটোশপ আপডেট ভার্সন নাই, এই জন্য আমরা এখান থেকে একটু কার্ভ করে নিলাম। তো আপনারা যারা 17-18 ভার্সন ইউজ করবেন বা CS6, তারা রাইট বাটন ক্লিক করলে দেখবেন রেক্টেঙ্গুলারের নিচে রাউন্ডেড রেক্টেঙ্গুলার একটা অপশন থাকে, ওটা দিয়ে ডাইরেক্ট নিয়ে নেবেন। তো আমার রেক্টেঙ্গুলার দিয়ে রাউন্ডেড রেক্টেঙ্গুলার করা যায়, এই জন্য অপশনটা দেয় না। তো আমরা এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা নিলাম। নেওয়ার পরে দেখেন এইখানে সাদা, এখানে কালো। এর আগে কি ছিল? এর আগে বিজনেস কার্ড ছিল এই অর্ধেক সাদা এবং এই অর্ধেকে কালো। আমরা কি করছিলাম, আর একটা কপি নিয়ে আমরা কেটে দিছিলাম। এখনো ঠিক সেম, এইদিকে সাদা নিচে কালো, তাহলে আমরা এখানে আর একটা কপি নিয়ে আমরা নিচের টুকু রেখে বাকিটুকু কেটে দিব, একই কথা, তাই না? তো আমরা কিভাবে করবো, আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম। কপি নেওয়ার পরে কালারটা দিয়ে দিলাম এই যে ব্ল্যাক কালারের মতো, আর একটু হালকা করে দিই যাতে বোঝা যায়। এখন এই ব্ল্যাক কালার দেখেন দুইটা কপি হয়েছে না, সাদা এবং ব্ল্যাক কালার। এখন এই ব্ল্যাক কালার কি আমার পুরোটুকু লাগবে? ব্ল্যাক কালার কতটুকু লাগবে? শুধু নিচের টুকু লাগবে, বাকিটুকু কি করব, রিমুভ করে দিব। তো আমরা কোথায় যাব? পেন টুল, পেন টুল থেকে সাবট্রাক্ট, সাবট্রাক্ট সিলেক্ট করে যতটুকু রাখা ততটুকু রেখে বাকিটুকু আমরা ড্র্যাগ করে রিমুভ করে দিলাম। এক্সট্রা পাথর লাইন রয়ে গেছে, সেটা আমরা কি করবো, মাস শেপ কম্পোনেন্ট দিয়ে দিব, বাস এক্সট্রা পাথর লাইনে চলে গেছে। এখন আমরা এই যে এই শেপ গুলো বানাবো। এখানে শেপ আছে কটা? একটা, দুইটা, তিনটা, তিনটা শেপ আছে। তাহলে আমরা তিনটা শেপ নেই। আমরা হচ্ছে গিয়ে শেপ টুল দিয়ে এখানে একটা শেপ তৈরি করি। এটা কালারটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার। তারপরে দেখেন এই যে গ্যাপ গুলার আমরা জন্য স্পেস রাখি, সমস্যা নাই। তো আমরা এখান থেকে একটা স্পেস রেখে একটা তৈরি করলাম, এখানে আর একটা স্পেস রেখে একটা তৈরি করলাম।
এই তিনটাকে ধরে আমরা একটু মাঝামাঝি রেখে দিলাম। আচ্ছা, তো তিনটার জন্য আমরা কি করলাম, তিনটা শেপ নিলাম। এবং এই যে দেখেন মাঝখানে শেপটা কোথায় আছে, এটা নিচের দিকে আছে, তাহলে এই যে আমাদেরও মাঝখানে এই যে শেপটা আছে সেটা আমরা নিচের দিকে নামাই দিলাম। এখন হচ্ছে গিয়ে এই যে যে ভাঁজটা যে পড়ছে এটার জন্য এই এই শেপটা আমাদের বানিয়ে নিতে হবে। তো আমরা একটু শেপটা বানাই, কিভাবে বানাবো শেপটা, আমরা একটা রেক্টেঙ্গুলার নেই। শেপ তো শেপ টুল দিয়ে বানাবেন তাই না, তো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলারটা নেওয়ার পরে দেখেন একটা শেপ হলো না এখানে একটা। তো এই শেপটাকে আমরা কি করব, এটাকে ধরে কন্ট্রোল টি অথবা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এটাকে ছোট বড় করে নিতে পারবো বা পয়েন্ট অনুযায়ী মিলাই নিতে পারবো। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে আমরা এই পয়েন্টে মিলাই দিলাম। এই ডাইরেক্ট সিলেকশন টুলস এটাকে ধরে আমরা মানে আমাদের কর্নার গুলা মিলাই দিতেছি, এই কর্নারটা ধরে আমরা এখানে আমরা মিলাই দিলাম। এবং এখানে কি কোনটা, এই যে কর্নারটা একটু বেশি উপরে চলে গেছে, এটা মিলাই দিলাম। ওকে, দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল তো মিলাই দিছি কিন্তু কালার মিলে নাই, তো আমরা কালারটা দেখেন আমরা ক্লিক করে কিভাবে মিলাই, ডাবল ক্লিক করলাম, এই যে কালারটা যেটা আছে এটা পিক করে নিলাম। দেখেন, তাহলে এখন দেখেন তো এখন মিলছে না, মনে হতেছে ভাঁজ হয়ে রয়েছে। কিন্তু আসলে কি ভাঁজ হয়ে, আমরা কি নিজে হাত দিয়ে ধরে ভাঁজ করছি, করি না, আমরা জাস্ট একটা এই অনুযায়ী একটা শেপ নিছি, শেপ নিয়ে জাস্ট শুধু কালারটা একটু ডিপ করে দিছি, তো এইটা না একটা ইলিউশন ক্রিয়েট হয়ে যায় না, একটা ভাঁজ হয়ে রয়েছে। এই সেম জিনিসটা অলটা ধরে কপি করে আমরা পাশে নিয়ে আসলাম। এখন দেখেন মিলছে, মিললো না তো। হয় আপনি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট ধরে মিলাই দেন, অথবা এটাকে ঘুরাই দিবেন। কেমনে ঘুরায়, কন্ট্রোল টি দেওয়ার পরে আপনি রাইট বাটন ক্লিক করলে এই যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল আছে, তো আপনি হরিজন্টাল দিলে দেখবেন এটা ঘুরে গেছে। ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে সুন্দর করে আমরা এখান থেকে মিলাই দিলাম, মানে ইলিউশন ক্রিয়েট হইলো আর কি। স্ট্যান্ডার্ড সাইজ কত, স্ট্যান্ডার্ড সাইজ কোনটার বুঝাইছেন, বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে গিয়ে 3.5 আর 2, এটা প্রিন্ট সাইজ, আর ব্লিড সহ 3.75 আর 2.25। আর আপনি যদি মনে করেন যে যদি সেফটি এরিয়া থাকে তাহলে 3.25 এর সাথে আপনার 1.75, এটা সেফটি এরিয়ার সাথে, মানে সেফটি এরিয়া শুধু ভিতরে সেফটি এরিয়াটার সাইজটা হয়। হ্যাঁ, এটা আর কি। তো এই সাইজ টাইজ নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নাই, বিজনেস কার্ডের ক্লাস যখন আমরা করব সামনে, এই যে 2 এক ক্লাস পরে, তখন আমরা এই সাইজগুলো কিভাবে নিতে হয় এটা দেখবো। আপাতত শুধু একটা আন্দাজে একটা চোখের দেখা একটা সাইজ নিয়ে আপনি শুধু শেপ গুলা বানানো শিখেন, তারপর আমরা সাইজগুলো নিয়ে আলাদা করে কথা বলবো। ওকে, দুইটা বিজনেস কার্ড কিন্তু আমি কিন্তু বানাই দেখাইলাম, এটা জেপিজিতে সেভ করবেন, তারপর হোমওয়ার্ক হিসেবে দিবেন। ঠিক আছে, দুইটা বিজনেস কার্ড বানাই দেখাইলাম। বাকি যে 5-7টা রয়েছে এগুলো আপনারা বাসায় বসে বানাবেন, ভিডিও দেখে দেখে বানাবেন। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে চলে যাই, এই হোমওয়ার্ক গুলো আমি দিয়ে দিব একটু পরে। তো আজকের ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট টুল, পেন বাকেট অ্যাডজাস্টমেন্ট বিভিন্ন, তারপরে ইরেজার টুল, টাইপ টুলের কিছু কাজ দেখবো, গ্রুপ আন গ্রুপ মাস্কিং, অনেকগুলা কাজ আছে, তো আমরা এগুলো দেখি। তো গ্রেডিয়েন্ট টুল, তো গ্রেডিয়েন্ট টুল আসলে কি, গ্রেডিয়েন্ট হচ্ছে বিভিন্ন কালারের সমন্বয়, মানে বিভিন্ন কালারের সমন্বয় বলতে আমরা এতদিন তো একটা কালার নিয়ে কাজ করছি, হয় ফরগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করছি, না হলে ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করছি, তাই না। আমরা এখান থেকে কালার আমরা চুজ করছি, আমরা এখান থেকে কালার নিছি, আমরা এখান থেকে, তো হয় তারপরে আমরা হয়তো দুইটা কালার তো একসাথে অ্যাপ্লাই করতে পারি না, হয় আমরা একটা উপরেরটা অ্যাপ্লাই করছে না নিচেরটা অ্যাপ্লাই করছে, কিন্তু আপনার তো কাজ করতে গেলে বিভিন্ন গ্রেডিয়েন্ট লাগবে, মানে বিভিন্ন কালারের সমন্বয়ে একটা তৈরি করা কোনো একটা অবজেক্ট বা ব্যাকগ্রাউন্ড লাগবে। সেটা কিভাবে করবেন, আমরা যদি এখানে গুগলে এসে যদি আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, তাহলে দেখবেন এই যে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, মানে এগুলো সেল করা যায়, আপনি বানায় বানায় এগুলো সেল করে প্রচুর টাকা আর্নিং করতে পারবেন। এই যে দেখেন ব্লু, তারপরে এরকম, এই যে এগুলা, এই যে আমাদের এআই দিয়ে একটা ব্যাচ আসতেছে খুব শীঘ্রই আর কি, গ্যারান্টেড ব্যাচ, মানে ইনকাম গ্যারান্টেড ব্যাচ আসবে আর কি। ওখানে আমরা বিভিন্ন টাইপের ছবি জেনারেট করা, ডিজাইন জেনারেট করা, ব্যাকগ্রাউন্ড জেনারেট করা, ভেক্টর জেনারেট করা, সেগুলো কিভাবে করবেন, কোথায় করবেন, কোন কোন জায়গায় আপলোড করে টাকা ইনকাম করবেন, সেগুলো সব শিখাবো। তো ওখানে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডও থাকবে। তো এই যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখতেছেন, এই যে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন কতগুলো কালার আছে, একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো কালার আছে। তো এরকম করে ধরেন যে বিভিন্ন কালারের যে ব্যাকগ্রাউন্ড গুলো যে বানানো না, এগুলো কিন্তু কোথায় লাগে, এগুলো আমাদের বিভিন্ন ব্যানারে লাগে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে লাগে, কোনো কভারে লাগে, বা বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু করতে গেলে সেখানে আমাদের এই টাইপের সুন্দর সুন্দর কালার গুলো লাগে। কিন্তু আমরা তো আর এই 2-3টা কালার অ্যাপ্লাই করে তো আর বানানো শিখি নাই, আমরা তো একটা কালার শিখছি তাই না। তো এখন 2-3টা 4টা কালার কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখবো। ওইটা ইউজ করার জন্য আমাদের গ্রেডিয়েন্ট টুলসটা লাগবে। এই যে দেখেন এখানে আমাদের ইরেজার টুলের নিচে এখানে বা হিস্টোরি ব্রাশ টুলের নিচে এই গ্রেডিয়েন্ট টুলসটা আছে। গ্রেডিয়েন্ট টুলসটা নেওয়ার পরে এখানে দেখবেন যে এখানে উপরে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, গ্রেডিয়েন্টের বিভিন্ন স্টাইল চলে আসছে, গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। তো আমরা এখানে অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করার পরে দেখেন বিভিন্ন গ্রেডিয়েন্ট আছে। হ্যাঁ, ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, এখানে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ডের কাজটা কি, এই যে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটা মিক্সড করে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করবে। এখন আমরা অ্যাপ্লাই করব কিভাবে, অ্যাপ্লাই হচ্ছে গ্রেডিয়েন্ট টুলসে থাকা অবস্থায় আপনি এই যে ডকুমেন্টে ড্র্যাগ করলে অ্যাপ্লাই হয়ে যায়। দেখছেন দুটা কালার মিক্সড হয়ে গেছে, ড্র্যাগ করে মানে মাউস দিয়ে টান দিয়ে ধরে ছেড়ে দিলে অ্যাপ্লাই হয়ে যায়। এখন আপনি কালারটা অ্যাপ্লাই হবে,
আপনি মাউস দিয়ে ধরে কিভাবে টান দিতেছেন সেটার উপরে ডিপেন্ড করে। এই যে লিনিয়ার মোড, এখানে কয়েকটা মোড আছে, আচ্ছা মোডটা আমি পরে যাই আর কি, কালারটা বুঝাই নেই। এখান থেকে আপনি মাউসটা যেভাবে ধরে টান দিবেন সেভাবে অ্যাপ্লাই হবে। এটা আপনি যদি বেশি জোরে বা বেশি বড় করে টান দেন তাহলে কালারটা বেশি স্মুথ হবে। যেমন আমি অনেক বড় করে টান দিতেছি, দেখেন কালারটা দুইটার মাঝখানে স্মুথ হয়ে গেছে। আর আমি যদি ছোট করে টান দিই তাহলে দেখেন যে কালারটা কিন্তু স্মুথ হয় না, একটা অ্যাঙ্গেল হয়ে গেছে। তো আপনি যদি চান যে ঠিক আছে অ্যাঙ্গেল বানাবেন, অ্যাঙ্গেল বানাতে পারেন। আপনি যদি চান যে ঠিক আছে আপনি স্মুথ বানাবেন, তাহলে বড় করে টান দিবেন, তাহলে দুটার মাঝখানে একটা স্মুথ একটা হয়ে যাবে। এইভাবে করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার যে অ্যাপ্লাই হবে এমন কোনো কথা নাই। আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ভার্সন অ্যাপ্লাই করতে পারেন, যেমন ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, যেমন আপনি অ্যারোতে ক্লিক করে এই যে উপরেটা হচ্ছে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, এটার কাজটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার পরে আর কোনো কালার অ্যাপ্লাই করবে না। আমরা একটা ছবি নিতে পারি, ছবি নিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি, দেখতে পারি যে কিরকম লাগে। মনে করেন আমরা এখানে একটা ছবি নিলাম ধরেন। এখন ছবির উপরে যদি আমরা যদি এখানে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড কালারটা যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে দেখেন এটা কি হয়ে গেছে, দেখা যায় না, কারণ দুইটা কালার অ্যাপ্লাই হয়েছে। কিন্তু আমরা যদি এখানে যদি ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট যদি অ্যাপ্লাই করি, তাহলে ধরেন যে ড্র্যাগ করে অ্যাপ্লাই করার পরে কি হয়েছে দেখেন, ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হওয়ার পরেই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আর অ্যাপ্লাই হয় না। তো এইভাবে করে আমরা বিভিন্ন আমরা ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর করে অনেক এফেক্ট দিতে পারবো, সাইডে দেয় অনেক সময়, হ্যাঁ অনেক সময় কর্নারে দেয়, অনেক সুন্দর সুন্দর এফেক্ট আমরা দিতে পারবো। তো এরকম করে বিভিন্ন গ্রেডিয়েন্টের বিভিন্ন প্যালেট এখানে বানানো আছে, আপনি চাইলে এগুলা দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। ডিফল্ট কিছু প্রিসেট দেওয়া আছে, ডিফল্ট কিছু ইয়ে আছে, এগুলো চাইলে আপনারা নিতে পারেন। আচ্ছা এবার আসি গ্রেডিয়েন্টের স্টাইল। গ্রেডিয়েন্টে আমাদের পাঁচ ধরনের স্টাইল আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার স্টাইলটা হচ্ছে সবসময় উল্টা কাজ করে। উল্টা কাজ কিভাবে করে, আমরা যে হরিজন্টাল এবং ভার্টিক্যালি যে লাইনটা আমরা চিনি না, হরিজন্টাল কোনটা, আড়াআড়ি, মিরর এফেক্ট যেটাকে বলে, ডানে বামে হরিজন্টাল এফেক্ট। আর ভার্টিক্যাল কোনটা, লম্বা লম্বি, উপরে থেকে নিচে। তো আপনি যদি হরিজন্টালি যদি টান দেন তাহলে এই কালারটা ভার্টিক্যালি অ্যাপ্লাই হবে, ভার্টিক্যালি টান দিলে হরিজন্টালি অ্যাপ্লাই হবে, উপরে কোণা দিকে টান দিলে নিচের কোণা দিয়ে অ্যাপ্লাই হবে, বা নিচেরটা দিলে উপরেটা অ্যাপ্লাই, মানে উল্টা অ্যাপ্লাই হবে। তা উল্টা কিভাবে অ্যাপ্লাই হয়, যেমন ধরেন যে আমরা এখান থেকে এই যে হরিজন্টালি যে টান দিলাম, দেখেন লাইনটা সোজা না, হরিজন্টালি, কিন্তু কালারটা কিভাবে অ্যাপ্লাই হয়েছে, লম্বা লম্বি অ্যাপ্লাই হয়েছে না। আবার দেখেন এখান থেকে আমরা লম্বা লম্বি টান দিলাম, তাহলে কালারটা কিভাবে অ্যাপ্লাই হয়েছে, আড়াআড়ি বা সোজাসুজি অ্যাপ্লাই হয়েছে। তো এই লিনিয়ার মোডটা সবসময় উল্টা করে অ্যাপ্লাই করে, মানে আপনি যে যে দিকে টান দিবেন তার উল্টা অ্যাপ্লাই হয়। বোঝা গেল লিনিয়ার মোডটা। রেডিয়াল মোডটা পরে যে মোডটা আছে এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখতেছেন না, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা কিরকম যে একটা কালার মাঝখানে আছে আর একটা কালার চার পাশ থেকে ছড়ায় গেছে, এটা হচ্ছে রেডিয়াল ব্যাকগ্রাউন্ড বা রেডিয়াল ব্যাকগ্রাউন্ডের কালারটা, তাই না? তো এই রেডিয়াল ব্যাকগ্রাউন্ডের কাজটা হচ্ছে এরকম যে একটা কালার চারপাশে থাকবে আর একটা কালার ছড়ায় যাবে, জাস্ট এখান থেকে মাউস দিয়ে ধরে ড্র্যাগ করবেন, দেখেন কি হয়ে গেছে, একটা কালার মাঝখানে রয়েছে আর একটা কালার চারপাশ থেকে ছড়ায় যাবে। তো আমরা চাইলে এটাকে ধরেন যে আরেকটু সুন্দর করতে পারি, চাইলে আমরা এই কালারটা নিয়ে একটা ডিপ 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 ভার্সন একটা নিই এখানে, আহ এইটারই, ওকে। তাহলে যদি ড্র্যাগ করি তাহলে দেখেন এখন কি হয়েছে, একটা কালার লাইট কালারটা মাঝখানে আছে, ডিপ কালারটা চারপাশে ছড়ায় গেছে। আমরা আরেকটু ডিপ নেই, এই যে এখন বেশি বোঝা যাচ্ছে তাই না? এই যে ইয়েলো কালারটা মাঝখানে আছে আর ডিপ কালারটা চারপাশ থেকে এই যে ছড়ায় গেছে, সুন্দর একটা, ধরেন যে বাংলা লিঙ্ক এই টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করে, আবার আকাশি কালার দিয়ে গ্রামীণ ফোনটা ওই টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করে। এখন ধরেন যে আপনি চাইতেছেন যে ঠিক আছে কালারটা আপনার ভালো লাগতেছে না, মানে আপনি ভিতরে কালার বাইরে চাইতেছেন, বাইরের কালার ভিতরে চাইতেছেন, তাহলে কি করবেন, এই যে কালারটা সুইচ করে দিবেন। সুইচ করে দিলে কি হয়ে যায় এখন দেখেন, এখন এই যে দেখেন ডিপ কালারটা মাঝখানে চলে আসছে, লাইট কালারটা বাইরে চলে আসে। কিন্তু এইভাবে ভালো লাগে না, কিন্তু ডিপ কালারটা সবসময় ব্যাকগ্রাউন্ডে মানে চারপাশে থাকলেই ভালো লাগে, লাইট কালারটা মাঝখানে থাকলেই ভালো লাগে। তো আমরা কালারটা সুইচ করে আগের মতো করে অ্যাপ্লাই করলাম, দেখেন একটা কালার চারপাশে অ্যাপ্লাই হয়েছে আর একটা কালার মাঝখানে অ্যাপ্লাই হয়েছে সুন্দর করে। ওকে, বুঝা গেল এটা? আচ্ছা এক মিনিট, আমার একটু ফোন আসছে, হ্যাঁ একটু ফোনটা। ও, আগে তো, আগে তো ভাই আমি বিজনেস, আগে তো জব করছি ওই সেক্টরে।
আচ্ছা, তাহলে আমাদের এখানে দুটা গ্রেডিয়েন্ট দেখলাম। একটা হচ্ছে গিয়ে ধরেন যে কি লিনিয়ার, লিনিয়ারটা কি কাজ করে, উল্টা কাজ করে, মানে উল্টা যেভাবে ড্র্যাগ করবেন সেভাবে উল্টা অ্যাপ্লাই হবে। আর রেডিয়ালটা হচ্ছে একটা কালার মাঝখানে অ্যাপ্লাই হবে, একটা কালার চারপাশে অ্যাপ্লাই হবে। এই দুইটা গ্রেডিয়েন্টই মূলত আমাদের লাগে, বাকিগুলো আমাদের খুব একটা কিন্তু লাগে না। বাকিগুলো কি আমরা একটু দেখে, যেমন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কি হচ্ছে, এই অ্যাঙ্গেল তৈরি করে, আপনি আস্তে করে টান দিলেও অ্যাঙ্গেল অ্যাপ্লাই করবে, বড় করে ড্র্যাগ করলেও অ্যাঙ্গেলই অ্যাপ্লাই করবে। তারপর এটা হচ্ছে রিফ্লেক্টেড। রিফ্লেক্টের কাজটা হচ্ছে বারবার কালার রিফ্লেক্ট করে, যেমন এখানে ডিপ কালারটা রিফ্লেক্ট করেছে, এরপরে লাইট কালারটা, এরপরে আবার ডিপ কালারটা চলে আসছে। যদি জায়গা থাকতো এরপর আবার লাইট আসতো, এরপর আবার ডিপ আসতো, মানে যতক্ষণ জায়গা থাকবে ততক্ষণ এটা কি করবে, কালার রিফ্লেক্ট করতেই থাকবে। এটা নেচার হচ্ছে এটা। এরপর এটা হচ্ছে ডায়মন্ড। তো ডায়মন্ডের কাজটা হচ্ছে এখানে বিভিন্ন ডায়মন্ড তৈরি করা। এগুলো আমাদের আসলে লাগে না, আমাদের লাগে হচ্ছে গিয়ে দুইটা, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল। এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের দরকার পড়ে। লিনিয়ারটা কোনটা ছিল বলেন তো? লিনিয়ারটা ছিল এরকম করে উল্টা কাজ করে, ড্র্যাগ যেদিক থেকে করবেন তার উল্টা ভাবে অ্যাপ্লাই হবে। আর রেডিয়ালটা হচ্ছে একটা কালার মাঝখানে থাকবে আর একটা কালার চারপাশে সুন্দর করে ছড়ায় যাবে, এরকম করে সুন্দর করে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে এই যে দুইটা কালার যে আমরা অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে দুইটা কালার আমরা অ্যাপ্লাই করলাম, কথা হচ্ছে গিয়ে আমার তো তিনটা কালার লাগতে পারে, চারটা কালার, পাঁচটা কালার, ছয়টা কালার বা 10টা কালার লাগতে পারে। তখন আপনি কি করবেন? কারণ এই যে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড প্যালেট তো দুইটাই আছে, এর বেশি তো আর নাই। তখন আপনাকে গ্রেডিয়েন্টের সেটিংস চেঞ্জ করে অ্যাপ্লাই করতে হবে। সেটা কিভাবে করবেন? এই যে গ্রেডিয়েন্টের কালার স্লাইডার যেটাকে বলি, এই গ্রেডিয়েন্টের কালার স্লাইডার উপরে একটা সিঙ্গেল একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে গ্রেডিয়েন্ট কালারের একটা কি হয়ে যায়, সেটিংস ওপেন হয়ে যায়। সেটিংসে আপনাদের এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে গিয়ে ধরেন যে কালার স্টপ, একটা হচ্ছে অপাসিটি স্টপ। কালার স্টপ অপাসিটি স্টপ কোথায়? এই যে নিচের দিকে এগুলো হচ্ছে কালার স্টপ, আর উপরের দিকে হচ্ছে অপাসিটি স্টপ। তো নিচের দিকে দেখেন দুইটা কালার স্টপ আছে, এই জন্য আমরা কি পাইতেছি, দুইটা কালার পাইতেছি। আপনার যদি আরো বেশি কালার লাগে তাহলে কি করতে হবে, কালার স্টপ বাড়ায় নিতে হবে। আর উপর হচ্ছে অপাসিটি স্টপ, মানে এই কালার অপাসিটি কতটুকু থাকবে, 100% থাকবে নাকি কম বেশি থাকবে, সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তা আমাদের ধরেন যে এখন দুটা তো কালার স্টপ আছেই, আমাদের লাগবে আরো অনেকগুলো কালার স্টপ লাগবে। আমরা কি করবো, সিঙ্গেল করে একটা একটা করে ক্লিক করলে দেখেন অনেকগুলা কালার স্টপ কিন্তু চলে আসে। আপনি শুধু এখান থেকে কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে এই যে তিনটা আর দুইটা, পাঁচটা কালার স্টপ আসছে, আপনি এখানে পাঁচটা কালার নিতে পারবেন। আপনার যদি মনে হয় ঠিক আছে আপনার এই কালার স্টপ এই দুইটা, বাকি দুইটা দরকার নাই, তাহলে আপনি ক্লিক করে ধরে নিচের দিকে টান দিলে কি হয়ে যায়, ডিলিট হয়ে যায়। আচ্ছা, এই যে কালার স্টপ আসছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে এখানে দেখাই দিলাম যে আমার এই এই কালারটা লাগবে। তাহলে দেখেন ওকে দেওয়ার পরে এই যে কালারটা আসছে না? এখন কয়টা কালার আছে? তিনটা কালার আছে। আমার যদি আরো কালার লাগে, আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে কালারটা আমি অন্য একটা কালার দেখাই দিলাম। তাহলে দেখেন এখন কতগুলো আছে, চারটা কালার আছে। আমি এখানে আরো ক্লিক করলাম, ক্লিক করে আমি আর একটা কালার দেখাই দিলাম, তাহলে এখানে পাঁচটা কালার আছে। তাহলে আমি পাঁচটা কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট বানালাম, ওকে দিলাম। এখন যদি ড্র্যাগ করি তাহলে দেখেন এখানে পাঁচটা কালার অ্যাপ্লাই হয়েছে। লিনিয়ারে অ্যাপ্লাই করি, এই দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা কালার অ্যাপ্লাই হয়েছে, যেখানে একটা আছে। তাহলে এভাবে করে আপনি সেটিংস চেঞ্জ করে অনেকগুলো কালার বানাতে পারবেন। কোথায় যাবেন, কালারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে কালার স্লাইডার আছে, এখানে আপনি মন মতো আপনি কালার নিয়েও আসতে পারবেন, চাইলে এখানে ডিলিটও করে দিতে পারবেন, যে না ঠিক আছে আমার আর 5টা 10টা দরকার নেই, আমার দুইটাই দরকার। তাহলে আপনি বাকি সবকিছু ডিলিট করে আপনি দুইটাই নিতে পারেন। আর যদি তিনটা দরকার হয়, আপনি একটা ক্লিক করলেন, কালার স্টপ বানালেন, আপনি এখানে ক্লিক করে আপনি কালারটা চুজ করে দিলেন। আপনি চাইলে এখানে বিভিন্ন কালারের কোডও আপনি বসাতে পারেন, কোড বসায় কালারটা নিয়ে আসতে পারেন, নিয়ে এসে আপনি এখান থেকে ওকে দেওয়ার পরে দেখেন তিনটা কালারে গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করে দিবেন। তাহলে গ্রেডিয়েন্ট কালারটা কি বোঝা গেল? গ্রেডিয়েন্ট কালারটা। আচ্ছা, গ্রেডিয়েন্ট নিয়ে কারো কোনো সমস্যা তো নাই না এখানে? তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার কিভাবে একটা কালারের জায়গায় দুই তিনটা কালার বা আরো বেশি কালার অ্যাপ্লাই করবো সেটা আমরা দেখলাম। আচ্ছা, পেন বাকেট টুলস। পেন বাকেট টুলস দিয়ে আমরা কি করব, যে বা, হ্যাঁ নাই, তাহলে তো ভালো, আপনি প্র্যাকটিস করলে আরো একটু বেশি বুঝতে পারবেন। পেন বাকেট টুলস এর কাজটা হচ্ছে কালার অ্যাপ্লাই করা। গ্রেডিয়েন্ট টুলস এর উপরে রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে পেন বাকেট টুলস আছে। পেন বাকেট টুলস এর কাজটা হচ্ছে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি ক্লিক করলে দেখেন ফরগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমি উপরে উঠাই দিই, ফরগ্রাউন্ডে নিয়ে আসি, তাহলে ক্লিক করলে দেখেন ওটাও অ্যাপ্লাই করছে। মানে পেন বাকেট টুলস এর কাজ হচ্ছে আপনি সিঙ্গেল ক্লিকে কালারটা চেঞ্জ করে দিবে। তো এইটা দিয়ে আমরা বিভিন্ন সলিড কালার চেঞ্জ করতে পারি। ধরেন এখানে একটা কালার সার্কেল আছে, এখানে প্রায় 6-7টার মতো কালার আছে। আমি এখানে ক্লিক করে কালার চেঞ্জ করব। তো আমি এখানে যদি সিঙ্গেল ক্লিক করি তাহলে দেখেন কি হইতেছে, কালার চেঞ্জ হইতেছে না? কোন কালারটা চেঞ্জ হইতেছে? এই যে উপরে যে কালারটা থাকবে। তো প্রতিটা ক্লিক করে কিন্তু আপনি কিন্তু যে কোনো জায়গায় আপনার কোনো সিলেকশন করার কিন্তু কোনো ঝামেলা টামেলা কিন্তু নাই, আপনি সিঙ্গেল ক্লিক করেই এখানে যে কালার চেঞ্জ করে ফেলতে পারতেছেন।
বোঝা গেল? তাহলে এটা হচ্ছে পেন বাকেট টুলস এর কাজ। আচ্ছা, এরপরে আমরা দেখি ইমেজ অ্যাডজাস্টমেন্ট। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেয়ার অ্যাডজাস্টমেন্ট একই কাজ। তো কোথায় কি কাজ করা লাগে এটা আমরা দেখি। ইমেজ অ্যাডজাস্টমেন্টের কাজটা হচ্ছে কালার চেঞ্জ করা। কালার কিভাবে কেন চেঞ্জ করবেন, তো বিভিন্ন সময় কাজ করতে গেলে আমাদের বিভিন্ন কালার টালার আমাদের চেঞ্জ করা লাগে। তো সেগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট দিয়ে করা লাগে। তো আপনারা শুনেন না, যেমন ধরেন যে যে কালার কারেকশন, এগুলো শুনছেন না অনেক সময়, যে কালার কারেকশনের কাজ টাজ এগুলো আছে সেগুলো। তো এখন ধরেন আমরা একটা গাড়ির ছবি নিলাম, ক্লায়েন্ট আপনাকে বললো এটা রেড কালারের একটা গাড়ি, ক্লায়েন্ট আপনাকে বললো এটাকে কি করতে, ব্লু করতে, অরেঞ্জ করতে, বা ব্ল্যাক বা হোয়াইট করতে, তাই না? এখন আপনাকে কি করতে হবে, কালার চেঞ্জ করা লাগবে। এখন কালার চেঞ্জ কিভাবে করবেন, এই যে উপরে দেখেন মেনু থেকে ইমেজ নামে যে অপশনটা আছে, ইমেজের উপরে ক্লিক করলে এখানে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, এটাই হচ্ছে আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্ট। আমরা যদি ইমেজ অ্যাডজাস্টমেন্টে যদি যাই তাহলে দেখবেন যে অনেক অপশন আছে, দেখেন কালার চেঞ্জ করার অনেক অপশন আছে, ব্রাইটনেস বাড়ানোর অনেক অপশন আছে। এই যে উপরে চারটা হচ্ছে ব্রাইটনেস কমানো বাড়ানোর অপশন। তারপরে যে ঘরগুলা, এগুলো হচ্ছে কালার চেঞ্জ করার অপশন। এরকম করে এক একটা ঘরে এক এক রকমের আর কি কাজগুলা এখানে দিয়ে রাখছে, ভাগ ভাগ করে সেগমেন্ট করে রাখছে। তো আমরা এই যে ব্রাইটনেস বাড়ানো পড়ানো একটু কমে দেখ কম পরে দেখতেছি, আমরা দেখবো আগে কালার কিভাবে চেঞ্জ করতে হয়। এখানে প্রতিটা অপশন দিয়ে কালার চেঞ্জ করা যায়। আমি তো সবগুলো তো দেখাতে পারবো না, অনেক সময় লাগবে। আমি দুই তিনটা দেখাই দিতেছি, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে নিবেন। যেমন ধরেন এখানে ভাইব্রেন্স দেখেন, এটাও কালার চেঞ্জ করে, হিউ স্যাচুরেশন এটা দিয়েও কালার চেঞ্জ করে, তারপরে ধরেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো ফিল্টার এগুলো দিয়েও কালার চেঞ্জ করে। তো আমরা হিউ স্যাচুরেশন এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে, হিউ, স্যাচুরেশন, একটা লাইটনেস। হিউ দিয়ে কালার ইন্ডিকেট করে, মানে হিউটা হচ্ছে আপনি কি কালার রাখবেন সেটা। স্যাচুরেশনটা হচ্ছে ওই হিউতে যে কালারটা ধরবেন আপনি, বা যে কালারটা আপনি সিলেক্ট করবেন, স্যাচুরেশনটা দিয়ে ওই কালারের আপনি উজ্জ্বলতা বাড়াবেন কমাবেন। লাইটনেসটা হচ্ছে গিয়ে ওই কালারের ব্রাইটনেসটা কমাবেন বাড়াবেন আর কি, মানে কত বেশি থাকবে কম থাকবে সেটা আপনি বাড়াবেন কমাবেন। তাহলে আমি হিউ দিয়ে দেখেন আমি কি করলাম, এখান থেকে যদি কমায় বাড়ে তাহলে দেখেন কি হইতেছে, গাড়ির কালার চেঞ্জ হইতেছে না? আমাদের রেড কালারের গাড়ি ছিল, সেটা কি হয়ে যেতেছে, এটা পার্পেল হইতেছে, বেগুনি হইতেছে, ব্লু হইতেছে, অনেক কালার হইতেছে। কিন্তু একটা সমস্যাও হইতেছে, তাই না? কি সমস্যা, গাড়ির গাড়ির কালারও চেঞ্জ হইতেছে, পাশাপাশি ওই গাছের কালার, রোডের কালার সব চেঞ্জ হয়ে যেতেছে, তাই না? দেখেন সব চেঞ্জ, যেহেতু আমি পুরা ছবির উপরে যেহেতু অ্যাপ্লাই করতেছি, তো পুরা ছবির কালারই চেঞ্জ হয়ে যেতেছে। কিন্তু আমার তো এটা তো দরকার ছিল না, আমার দরকার ছিল কি, আমার শুধুমাত্র গাড়ির কালারটা চেঞ্জ করতে হবে। তাহলে গাড়ির কালার আমাদের কি কালার, রেড কালারটা না? আমরা শুধুমাত্র রেড কালারটা ধরে আমরা চেঞ্জ করব, বা রেডিশ টাইপের বা রেড কালার টাইপের যেগুলো আছে সেগুলো চেঞ্জ করব। এই যে উপরে দেখেন এখানে মাস্টার লেখা আছে, মাস্টার মানে কিন্তু সার্বজনীন সবকিছুকে বোঝায়, এখানে সব কালারকেই বোঝাবে। এই মাস্টারটা চেঞ্জ করে আমরা এখান থেকে এই যে রেড কালারটা দিয়ে দিব, রেড কালারটা দিয়ে দিলে এখন এটা শুধুমাত্র রেড কালার অথবা রেডিশ টাইপের যে কালার গুলো আছে এই কালার গুলাই চেঞ্জ করবে। তো আমরা দেখেন এখানে যদি চেঞ্জ করে দেখেন, এই যে আগের থেকে অনেক ভালো একটা আউটপুট দিতেছে না? তারপর একটু ঝামেলা আছে, কোথায় ঝামেলা আছে কেউ বলতে পারবেন? দেখেন আগের মতো কিন্তু গাছও চেঞ্জ হইতেছে না, এই ঘাসও চেঞ্জ হইতেছে না, বা গাছপালা এগুলো কিছু চেঞ্জ হইতেছে না, গাড়িটা চেঞ্জ হইতেছে, পাশাপাশি এই যে রোডটা যেটা এটাও কিন্তু চেঞ্জ হইতেছে। কেন চেঞ্জ হইতেছে, এটা পুরোপুরি রেড না হইলেও রেডিশ টাইপের ছিল, মানে একটা রেড টাইপের অরেঞ্জ টাইপের ছিল আর কি, এই জন্য ওইটাও রেড ধরে নিয়ে চেঞ্জ করতেছে। তাহলে আমরা আরেকটু ভালো আউটপুটের জন্য আমরা কি করতে পারি, আমরা একটু ব্যাকে গেলাম, ব্যাকে যে গাড়িটাকে সিলেক্ট করে নিব, আমাদের 100% সিলেক্ট করার দরকার নাই, আমরা জাস্ট লেসো টুল নিব, লেসো টুল নিয়ে আমরা এই একটা রাফ একটা সিলেকশন তৈরি করব। আমরা এই একটা রাফ একটা সিলেকশন তৈরি করলাম, যে এই সিলেকশনের ভিতরে শুধুমাত্র রেড কালার বলতে আমাদের শুধুমাত্র গাড়িই আছে, আর কিছু নাই। এখন আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন গেলাম, যাওয়ার পরে মাস্টারটা চেঞ্জ করে আমরা রেড কালার দিলাম। এখন দেখেন এখন শুধুমাত্র গাড়িই চেঞ্জ হইতেছে, আর কোনো কিছু চেঞ্জ হইতেছে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে বিভিন্ন কালার আমরা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে ওই কালারের স্যাচুরেশনটা আমরা বাড়াইতেও পারবো কমাইতেও পারবো, উজ্জ্বলতা বাড়ানো কমানো আর কি কমাইতে পারবো। এবং আমরা যদি লাইটনেসটা যদি যাই তাহলে দেখেন গাড়িটা একদম যদি বাড়াই দেয় তাহলে কি হয়ে যায়, দেখেন একদম সাদা হয়ে গেছে, মানে লাইটনেসটা একদম ব্রাইটনেস বাড়াতে বাড়াতে গাড়িটা সাদা করে দিছে। আবার যদি কমাইতে যাই তাহলে কমাইতে কমাইতে একদম গাড়িটা কি করে দিবে, ব্ল্যাক করে দিবে। তাহলে খুব সহজে আপনি যে কোনো কোনো কিছু আপনি এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন। একটা যে কোনো কোনো কিছু কিন্তু কালার এইভাবে চেঞ্জ করা কিন্তু খুবই টাফ, কারণ এখানে আপনারা দেখেন এখানে শ্যাডো আছে, হাইলাইট আছে, এখানে মিড টোন আছে, অনেক কিছু আছে এখানে। এখানে ধরেন কালারের এখানে শেড আছে, কালারের টোনস আছে, টিনস আছে, অনেক ধরনের পার্ট আছে কালারে আলাদা আলাদা করে। তো এই সবগুলো যদি আমাদের ধরে ধরে চেঞ্জ করতে যাই হয়তো হয়তো তাহলে অনেক সময় লাগতো। তো সেগুলো আমরা এক ক্লিকে এখান থেকে কিন্তু করতে পারতেছি, তাই না? খুব সুন্দর করে যে কোনো কালার চেঞ্জ করে ফেলতে পারতেছি। তো এইভাবে করে আপনারা সুন্দর করে হিউ স্যাচুরেশন দিয়ে যে কোনো একটা কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমরা আরো কিছু অপশন দেখি কালারে কিভাবে ইয়াটা চেঞ্জ করে, সেগুলো দেখলে আমরা বুঝবো। আমরা কিছু ছবি নিয়ে আসি এখানে।
ধরেন আমরা এখানে একটা বাগানের একটা ছবি নিয়ে আসলাম। আচ্ছা, এখন ধরেন যে এইখানে আমরা কালারের আর কিছু কিছু অপশন দেখি। এখানে কালার ব্যালেন্সে যদি যান, তাহলে এখানে দেখেন আপনি কালার বিভিন্ন ব্যালেন্স করতে পারবেন। আপনি তো রেডিশটা বাড়ায় দিতে পারবেন, ম্যাজেন্টাটা একটু বাড়ায় দিতে পারবেন, অথবা ইয়েলোইশটা আপনি বাড়ায় বা ইয়েলোইশটা কমায় আপনি একটু ব্লু টাইপের করতে পারবেন। তাহলে দেখেন এখন কি হলো, ছবিটা আগে ছিল একরকম, এখন হচ্ছে আর একরকম। আগে একটু সবুজ সবুজ ছিল, এখন ছবিটা এখন কি হয়ে গেছে, একটা রেডিশ টাইপের একটা ভাইব চলে আসছে। এরকম করে বিভিন্ন ছবি আপনারা কিন্তু সুন্দর করে কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই অপশনগুলো দিয়ে আপনারা বাড়ায় কমায় দেখলে বুঝবেন যে এটাতে কোনটাতে কি কাজ করে। এই সবগুলো হচ্ছে কালার চেঞ্জ করে, এক একটা এক এক ভাবে করে, ঠিক আছে। উপরের ব্রাইটনেস এর কাজটা আমরা একটু দেখি। অনেক সময় অনেক ছবিতে আমাদের ব্রাইটনেস বাড়াইতে হয়, অনেক সময় কম করতে হয়, বিভিন্ন ছবির উপরে ডিপেন্ড করে। যেমন ধরেন এই যে এই ছবিটা কি সমস্যা বলেন তো? এই ছবিটা হচ্ছে গিয়ে ব্রাইটনেস কি কম লাগতেছে নাকি বেশি লাগতেছে? এই ছবিতে ব্রাইটনেস অনেক বেশি লাগতেছে না, অতিরিক্ত মনে হচ্ছে ব্রাইটনেসটা? মনে হচ্ছে যে যেহেতু এটা বাইরের এনভায়রনমেন্টের ছবি তোলা এবং রোদের নিচে ছবি তোলা, রোদের ভিতরে, এই জন্য রোদের কারণে ব্রাইটনেসটা অতিরিক্ত হয়ে গেছে। তো আমরা এখন কি করবো, ব্রাইটনেসটা কমাই দিব। কিভাবে কমাই দিব? আমরা যাব হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট। তো কালার চেঞ্জ থেকে কি ব্রাইটনেস কমানো যাবে? না, এই যে ব্রাইটনেসের জন্য আলাদা এখানে চারটা টুলস এখানে আলাদা করে দেওয়া আছে। এই যে ব্রাইটনেস, লেভেল, কার্ভ, এক্সপোজার, তো চার ভাবে ব্রাইটনেস কমাবে বাড়াবে আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন। ধরেন আমি একটা দুটো দেখাই দিই। যেমন ব্রাইটনেসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই উপরেরটা হচ্ছে ব্রাইটনেস, কমানো বাড়াতে পারবেন, আর নিচেটা হচ্ছে কন্ট্রাস্ট। তো আমরা আগে ব্রাইটনেসটা আমরা একটু কমায় বাড়াই। যেমন আমি যদি এটা বাড়াই দিই তাহলে ছবিটা কি হয়ে যায়, আর নষ্ট হয়ে যায়। আমাদের দরকার কমাইতে হবে, তাহলে আমরা আস্তে আস্তে কমাই। দেখেন কমাইতে কমাইতে ছবিটা এখন ঠিক লাগতেছে না? আগের থেকে অনেক সুন্দর লাগতেছে ছবিটা। এখন এই যে ব্রাইটনেসটা যে কমাই দিলাম, আমাদের ব্রাইটনেসটা কমাইতে গেলে ছবিটা অনেক সময় কালারটা ফ্যাকাশে হয়ে যায়, কালারটা একটু কম বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্টটা আমরা বাড়াই দিতে পারি, তাহলে দেখেন যে কালারটা আর একটু গাঢ় ফ্যাকাশে থেকে আর একটু সুন্দর সুন্দর হবে। মানে ছবিটার ব্রাইটনেস ওই রকমই থাকবে, কালারটা একটু হালকা একটু গাঢ় কম বেশি হবে আগে, সেটা আপনি কন্ট্রাস্ট থেকে বা ওই ব্রাইটনেস লেভেলটা একটু কম বেশি করে নিতে পারবেন। দিয়ে ওকে দিয়ে দিলাম, তাহলে আগে ছিল এরকম, পরে পরে হয়েছে এরকম, হালকা একটু কমাইছে। এই কাজটা আপনারা লেভেল দিয়েও করতে পারবেন, এই কাজটা আপনার কি করতে পারবেন, কার্ভ দিয়ে করতে পারবেন। তো ব্রাইটনেস চার ভাবে কমানো বাড়ানো যায়, আপনারা একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন। তো আমরা এখান থেকে মোটামুটি একটা দুটো দেখছি, এখান থেকে কালারের একটা দুটো দেখছি। এই যে ডিস্যাচুরেট অপশনটা, এটা কিন্তু বুঝতে পারতেছেন, এটা হচ্ছে গিয়ে কি আপনার কালারটা সাদা কালো করে। আমার আগের ক্লাসে আমরা দেখছিলাম, পেন টুলের আগের ক্লাসে, যেমন এটা ক্লিক করলেই দেখেন বিভিন্ন ছবি সাদা কালো হয়ে যায়, কন্ট্রোল শিফট ইউ, এটা শর্টকাট। অনেক সময় আমাদের কি করতে হয়, কালারটা রিপ্লেস করতে হয়। বা ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দিয়ে বললো কি যে ভাই আমার অমুক ছবির মতো কালারটা আমার লাগবে, তখন আপনি কি করবেন? কালার তো আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারতেছেন, কিন্তু রিপ্লেস কিভাবে করবেন? ধরেন ক্লায়েন্ট আপনাকে এই যে একটা গোলাপ ফুলের ছবি দিল, ইয়েলো গোলাপ ফুলের ছবি দিল, এবং ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই আমার গোলাপটাকে আপনি এইরকম আপনি এই কি কালার, পিঙ্ক কালার করে দেন এরকম। এখন আপনি এই সেম টু সেম এরকম পিঙ্ক কালার কিভাবে এখানে নিয়ে আসবেন? তো আমরা এই কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, যতটুকুতে কালার অ্যাপ্লাই করবো ততটুকু সিলেক্ট করে নিব, কারণ আমাদের এখানে পাতা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আমরা সবকিছুর উপরে তো আর পিঙ্ক কালার অ্যাপ্লাই করবো না, আমরা শুধুমাত্র গোলাপের উপরে পিঙ্ক কালার অ্যাপ্লাই করবো। এই জন্য আমরা কি করব, এই সিলেকশন টুলস দিয়ে আমরা শুধুমাত্র এই গোলাপ ফুলটাকে সিলেক্ট করলাম। গোলাপ ফুলটাকে সিলেক্ট করার পরে এরপরে এরপরে আমরা কোথায় যাব, এরপরে আমরা হচ্ছে কি এই এই লেয়ারে চলে আসলাম, ট্যাবে চলে আসলাম। এখন আমরা এখানে কোন কালারটা নিব? আমরা নিব পিঙ্ক কালারটা। তাহলে আমরা শুধুমাত্র পিঙ্ক কালারটা সিলেক্ট করলাম, কারণ সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড তো নেওয়া যাবে না, ব্ল্যাক আছে, গ্রিন আছে। এই পিঙ্ক কালারটাকে, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করলাম, আলাদা করলাম, এবং ব্যাকগ্রাউন্ডটা অফ করে রাখলাম, মানে শুধুমাত্র ফুলটাকে ওপেন করে রাখলাম, অন্যগুলো আমাদের আপাতত দরকার নাই। এইবার আমরা ধরেন যে আমাদের মেন ছবিতে আসি। মেন ছবিতে আসার পরে আমরা কোথায় যাব, সিলেকশন করার পরে আমরা যাবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এরপরে যাব এখান থেকে ম্যাচ কালার। তো আমরা ম্যাচ কালারে যাই। ম্যাচ কালার যাওয়ার পরে আমরা সোর্সটা দেখা দিতে হবে যে কোন জায়গার কালারটা এখানে আমি নিয়ে আসবো। তো আমরা এখান থেকে দেখবো যে কোন জায়গার কালারটা, এই যে দেখেন এই যে এই লেয়ারের কালারটা বা ট্যাবের কালারটা নিয়ে আসবো না, 38, 34, 64, এখানে আমরা দেখাই দিব এই যে 38, 34, 64 দেখাই দিলাম। দেখেন এই যে কালারটা সুন্দর মতো চলে আসছে। ওইখানে যে কালারটা আমি দিয়ে রাখছিলাম ওই কালারটা এখানে সুন্দর মতো এখানে চলে আসছে। কালার এখান থেকে আপনি লিমিনেন্স অথবা কালার ইন্টেন্সিটি এগুলা বা কালারের ফেড এগুলো আপনি কম বেশি এখান থেকে বাড়ায় কমায় নিয়ে করতে পারবেন। এখন কম বা বেশি এখানে নিয়ে করতে পারবেন, এই যে এইরকম। তারপর ওকে দিয়ে দিলাম। দেখেন তাহলে ছবিটা আমাদের ছিল এরকম ইয়েলো, পরে এখান থেকে পিঙ্ক হয়ে গেছে, সিমিলার একটা পিঙ্ক কালার হয়ে গেছে। বোঝা গেল খুব সহজে আমরা এই কাজগুলা আমরা এক দুই ক্লিকে আমরা এখান থেকে করতে পারবো। কেউ কি কোনো কোশ্চেন করছেন? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, এইগুলো ছিল আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্ট। এখন লেয়ার অ্যাডজাস্টমেন্টটা কোনটা? লেয়ার অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টের মতোই কাজ করে, কিন্তু লেয়ার অ্যাডজাস্টমেন্ট তাহলে কেন দিছে? ধরেন আমরা একটা ছবি নিলাম, ছবি নেওয়ার পরে এখানে আমরা বিভিন্ন আমরা কাজ করব। কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, কপি নেওয়ার পরে ধরেন আমরা ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্রাইটনেস বাড়াইলাম কমাইলাম, ধরেন ব্রাইটনেস কমাই বাড়াইলাম। এরপরে আমরা এখান থেকে কালার কম বেশি করলাম।
তারপরে আমরা এখানে কালার ফটো ফিল্টার করলাম, এখানে বাড়াই দিলাম। আচ্ছা, তিন চার রকমের কাজ করলাম এই লেয়ারের উপরে। দেখেন এখন এই ছবিটা আপনি ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্টকে দেওয়ার পরে ক্লায়েন্ট আপনাকে বললো কি যে এই যে এখানে কালার ব্যালেন্সের যে কাজটা হয়েছে এটা তার দরকার নাই, অথবা হিউ স্যাচুরেশনের যে কাজটা হয়েছে এটা তার দরকার নাই, বাকিগুলো ঠিক থাকবে, শুধু একটা রিমুভ হবে। এখন আপনি এই ছবির উপরে তো আপনি তিন চারটা এফেক্ট অ্যাপ্লাই করে ফেলছেন, এখন কি আপনি তিন চারটা এফেক্টের মাঝখান থেকে কি একটা এফেক্ট রিমুভ করতে পারবেন? কোনো সুযোগ আছে? সুযোগ কিন্তু নাই, কারণ আপনি এই লেয়ারে সব অ্যাপ্লাই করে ফেলছেন। এই অ্যাডজাস্টমেন্ট ইমেজ থেকে যা করবেন সবকিছু অটোমেটিক ভাবে এখানে কি হয়ে যায়, অ্যাপ্লাই হয়ে যায়। কিন্তু আপনি যদি ধরেন যে এই যে নিচে দেখেন, নিচে লেয়ার নেওয়ার অপশনের পাশে এখানে একটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট আছে, মানে লেয়ার অ্যাডজাস্টমেন্ট আছে, আপনি যদি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করে আগের মতো যদি কাজ করি, ধরেন এখানে কিন্তু সব সেম জিনিসই আছে, ব্রাইটনেস লেভেল, এই যে এক্সপোজার, তারপরে ভাইব্রেন্স, তারপরে এই যে হিউ স্যাচুরেশন, সবই কিন্তু আছে। আমি এখান থেকে ধরেন ব্রাইটনেসটা বাড়াইলাম, আমি এখান থেকে যে ব্রাইটনেস চলে আসছে, এই যে ব্রাইটনেসটা বাড়াইলাম। এখন আমি এখান থেকে ধরেন আরো কিছু বাড়াই, আমি এখানে হিউ স্যাচুরেশন, ভাইব্রেন্স, এগুলা ভাইব্রেন্স বাড়াই দিলাম। আমি এখান থেকে হিউ স্যাচুরেশন দিয়ে আমি কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিলাম, দেখেন দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে ক্লায়েন্ট যদি বলে যে ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু কালারটা নষ্ট হয়ে গেছে, আমার হিউ স্যাচুরেশন এটা দরকার নাই, তাহলে এখন দেখেন এখন কি রিমুভ করতে পারবেন? এখন কিন্তু পারবেন, কারণ এই যে যা যা করছে সবকিছু কিন্তু একটা লেয়ারে চলে আসছে। যেহেতু লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে নিছি, তো এই জন্য কি হয়ে গেছে, লেয়ারে চলে আসছে। এখন আমরা হিউ স্যাচুরেশন এটা আমি অফ করে রাখতে পারবো, অথবা আমি চাইলে এই যে কতটুকু নিছি সেটা দেখেন, এই যে দেওয়াই আছে 90+90% নিছি, আমি এখান থেকে কম বেশিও করতে পারবো, অন্য কালারও নিতে পারবো। তাহলে কোনটা ইজি, উপরেরটা ইজি না নিচেরটা ইজি? নিচেরটা আরো বেশি সুবিধা না? যে উপরে থেকে যা করবেন তা তো সব হিস্টোরি গুলো থাকতেছে না, মানে আপনি পরে এডিট করার সুযোগ থাকতেছে না, কিন্তু লেয়ার অ্যাডজাস্টমেন্টের কারণে লেয়ার চলে আসবে। এই জন্য নিচের কাজগুলো যদি আপনি এখান থেকে সুন্দর করে নেন, নিচ থেকে অপশন থেকে নেন, তাহলে এগুলো লেয়ার থাকার কারণে এগুলো পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, এটা আপনার জন্য আরো বেশি ইজি হবে, তাই না? তো দুই জায়গা থেকে কাজ করতে পারেন, তারপরে লেয়ার থেকে কাজ করে আমার মতে ভালো, কারণ লেয়ার যেহেতু চলে আসে পরবর্তীতে এডিট করার অনেক বেশি সুযোগ থাকবে আপনাদের হাতে, যেটা উপরে বা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে করলে যেটা হয় না। তাহলে এটা ছিল মোটামুটি লেয়ার অ্যাডজাস্টমেন্ট আর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইজি জিনিস। আচ্ছা, এরপরে দেখবে ইরেজ টুল আর হচ্ছে টাইপ টুল। ইরেজার টুল, আমাদের ফটোশপে কয়েক ধরনের ইরেজার টুল আছে, তো সেগুলো কি আমরা একটা একটা করে দেখি। যেমন ইরেজার টুল আমাদের মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে একটা কাজে লাগে, আর একটা হচ্ছে কোনো কিছু ইরেজ করতে গেলে কাজে লাগে। ইরেজ করা তো আপনারা সবাই বুঝেন, যে কোনো কিছু অর্ধেক মুছে ফেলবেন বা পুরাটুকু মুছে ফেলবেন, ভুল হলে যেরকম মুছে মুছে নতুন করে করে না, এইখানে ইরেজার টুল দিয়ে ওই সেম কাজগুলোই করবেন। তো ইরেজার টুলটা কোথায় পাবেন দেখেন, এই আপনার এই গ্রেডিয়েন্ট টুলটা যেটা দেখছিলাম তার ঠিক উপরে, অথবা ক্লোন টুলের ঠিক নিচে দেখেন এখানে ইরেজার টুল আছে। তিন ধরনের ইরেজার টুল আছে, নর্মাল ইরেজার টুল আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, আর হচ্ছে ম্যাজিক ইরেজার টুল আছে। তিনটা তিন ভাবে কাজ করে, আমি একটা একটা করে সবগুলা দেখাই দিতেছি। যেমন নর্মাল ইরেজার টুলটা নেওয়ার পরে এটার কার্সারটা কি আসে, রাউন্ড আসে, এটা আপনারা থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করতে পারবেন। ওই যে একটা ক্লাস আমি বলছিলাম, যত জায়গায় রাউন্ড কার্সার আসবে তত জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করবেন। তো এখন এইটা যেভাবে আসবে আপনি ক্লিক করে যদি ড্র্যাগ করেন, এটা সেভাবে রিমুভ করে দিবে, যেভাবে আপনি রিমুভ করতে চান সেভাবে রিমুভ করে দিবে। আপনারা বড় করে রিমুভ করতে চান অথবা ছোট করে রিমুভ করতে চান, যেভাবে করেন না কেন সমস্যা নাই, যেদিক দিয়ে মাউস যাবে এটা সেভাবে রিমুভ করে দিবে। এই রেজার টুলের আর কোনো কাজ নাই, এটা দিয়ে ধরেন আপনি যেভাবে ড্র্যাগ করবেন সেভাবে রিমুভ করে দিবে, যে যেভাবে ড্র্যাগ করবেন সেভাবেই রিমুভ করে দিতেছে। আচ্ছা, পরের গুলা দেখি, পরের গুলা কি কাজ করে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটার কাজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবে, আমি চাইতেছি শুধুমাত্র আমার জেলি ফিশটা থাকবে, বাকি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমি এটা একটু নেই, ক্লিক করলাম, এটা একটু বড় করে নেই। দেখেন আগের ইরেজার টুলে কিন্তু মাঝখানে কিন্তু এই যে প্লাস চিহ্ন কিন্তু আসে না, কিন্তু এই ইরেজার টুলে মাঝখানে কি আসে, প্লাস চিহ্ন আসে, তার মানে মাঝখানের প্লাস চিহ্নের অবশ্যই কোনো কাজ আছে। তো আমরা কি করব দেখেন, আমরা এখানে যদি ক্লিক করলাম, ক্লিক করার পরে কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। কতটুকু জায়গায় রিমুভ হয়েছে আর কি কারণে রিমুভ হয়েছে, আপনি যখন এই প্লাস চিহ্ন দিয়ে যদি যদি ক্লিক করেন, ধরেন আমি এই যে এই প্লাস চিহ্নটা বসায় আমি এখানে ক্লিক করব, প্লাস চিহ্ন যেই কালারের উপরে পড়বে ওই কালারটা সার্কেলের ভিতরে যত জায়গায় থাকবে সম্পূর্ণটা রিমুভ করে দিবে। প্লাস চিহ্ন ব্লু কালারের উপরে আছে, সার্কেলের ভিতরে ব্লু কালার যেখানে যেখানে পাবে সেটা রিমুভ করে দিবে। দেখেন রিমুভ করে দিছে না? এখানে ক্লিক করলাম, দেখেন কোনো রিমুভ হইতেছে না, কারণ এখানে প্লাস চিহ্ন নিচে কোনো কালার নাই, এখানে ক্লিক করলে রিমুভ করে দিতেছে। এইখানে যদি ক্লিক করি তাহলে কি জেলিফিশটা রিমুভ হবে? জেলিফিশ কিন্তু রিমুভ হবে না, কারণ প্লাস চিহ্ন কই আছে, প্লাস চিহ্ন ব্লু কালারের উপরে আছে। ক্লিক করলাম, দেখেন কি হয়ে গেছে, সার্কেলের ভিতরে ব্লু কালার যেখানে যেখানে পাইছে সেটাই কিন্তু রিমুভ করছে, অন্য কিছু কিন্তু রিমুভ কিন্তু করে নাই। বোঝা গেল তাইলে? এইভাবে ধরেন যে আপনি এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে আপনি সুন্দর করে এখান থেকে রিমুভ করতে পারবেন, যদিও এটা খুব একটা প্রফেশনাল না, খুব একটা ভালো আউটপুট দেয় না। কোনটাতে ভালো আউটপুট দেয় সেটা তো আমরা দেখবো এটা। ওকে, তাহলে এটা ছিল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের আর কি। এটা ছিল আমাদের কোন মোডটা, এটা ছিল কন্টিনিউয়াস মোডে। কন্টিনিউয়াস মোডে হচ্ছে গিয়ে প্লাস চিহ্ন যেখান থেকে যাইতে থাকবে বা যেটার উপরে প্লাস চিহ্ন থাকবে সেটাই আমাদের কি করবে, রিমুভ করে দিবে। এবার অন্যান্য মোড গুলো আমরা দেখি, এটা হচ্ছে আমাদের কি
ওয়ান্স মোড হচ্ছে প্লাস চিহ্ন, আপনি একটা ক্লিক করলেন, ক্লিক করে বা ক্লিক করে ধরে রাখলেন, এরপর ওই যে আপনি ব্লু কালার উপরে যে ক্লিক করছেন, আপনাকে বারবার আর ক্লিক করে আর দেখাইতে হবে না। মোটামুটি একবার যে ক্লিক করছেন ব্লু কালারের উপরে, আপনি মাউস দিয়ে এখন ড্র্যাগ করলে মোটামুটি যত জায়গায় আপনার ব্লু কালার পাবে সবগুলো রিমুভ করে দেবে। এটা আগের থেকে একটু ভালো কাজ করছে, কিন্তু খুব একটা কেন ভালো কাজ করে নাই। এই যে টুলস এর ক্ষমতাটা একটু কম। কেন ক্ষমতাটা কম দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন খুব ভালো কিন্তু রিমুভ করতে পারে না। তো কেন করতে পারে না, টুলস এর টলারেন্সটা দেখেন 50% করে দেওয়া আছে, আমরা এটাকে 100% আরো বেশি বাড়ায় নিলাম। এই দেখেন আগে থেকে বাড়ায় নিছি। তো আগে থেকে বাড়ায় নেওয়ার ফলে কি হয়েছে, আগে থেকে একটু ভালো এই দেখেন আউটপুট দিছে বা কাজ করছে, তাই না? এইটাই দেখেন, এটা আমরা রিমুভ করে দিলাম। কি হয়েছে দেখেন, আগে থেকে একটু ভালো আউটপুট দিছে না, এখনো পুরোপুরি ভালো হয় নাই, কিন্তু আগে থেকে কিন্তু ভালো আউটপুট দিছে। তো এভাবে ধরেন যে এটা দিয়ে আমরা এখানে সুন্দর করে কাজ করতে পারবো। আবার ধরেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড শো আছে, এটার কাজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটাই রিমুভ করবে, অন্য কোনো কালার রিমুভ করবে না। ব্যাকগ্রাউন্ডে ধরেন যে আমরা যদি ব্লু কালার রাখি ব্যাকগ্রাউন্ডে, তার মানে এই যে ব্লু কালার রিমুভ করবে, অন্য কোনো কালার রিমুভ করবে না। আচ্ছা, এরপর আমরা দেখি যে ম্যাজিক ইরেজার টুলের কাজটা। ম্যাজিক ইরেজার টুলের কাজটা হচ্ছে গিয়ে এক ক্লিকে রিমুভ করে দেয়। যেমন আমি একটা একটা ক্লিক করলাম, দেখেন রিমুভ করে দিছে, ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছে, কিন্তু পুরোটুকু ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হলো না। তাহলে কি করব আমরা, এই যে টলারেন্সটা বাড়াই দিব, 10 আছে আমরা এটাকে 80 করে দিলাম। 80 করে আমরা ক্লিক করলাম, দেখেন মোটামুটি কি হয়েছে, এক ক্লিকে রিমুভ করে দিছে না? তাহলে এইটা আমাদের জন্য অনেক ইজি এবং খুব সহজ। দেখেন এক ক্লিকেই পুরা ব্যাকগ্রাউন্ড একদম নাই করে ফেলছে। তো আমরা টলারেন্সটা শুধু বাড়াই দিছি। যে অনেক সময় দেখা গেল যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড যদি থাকে, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড থাকলে দেখা গেল যে এক ক্লিকে টলারেন্স কম থাকলে হয় না, কারণ গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হয় কি কালারের ভিন্নতা থাকে, এই জন্য একটা কালার উপরে ক্লিক করলে অন্য কালার সিলেক্ট করতে পারে না বা রিমুভ করতে পারে না, সেক্ষেত্রে আমাদের টলারেন্সটা বাড়াই দিতে হয়, টুলসের ক্ষমতাটা বাড়াই দিতে হয়। তো আমরা টুলসের ক্ষমতা বাড়াই দিছি, অটোমেটিক ভাবে এক ক্লিক করলাম পুরোটা একদম নাই হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। তাহলে এটা আমাদের জন্য আরো বেশি ইজি। তাহলে এই ম্যাজিক ইরেজার টুল বা এটা আমাদের কাজে লাগে একটু বেশি। বোঝা গেল ইরেজার টুলস গুলো খুবই ইজি, শুধু দিয়ে দিয়ে শুধু অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এটা অনেক ক্রিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড, তারপরে দেখেন কত সুন্দর করে রিমুভ হয়েছে। ইজি ইজি ব্যাকগ্রাউন্ড তো আরো অনেক ভালো মতো আরো সুন্দর করে আরো রিমুভ হবে। তো এটা গেল ইরেজার টুল। এরপর হচ্ছে টাইপ টুল। তো টাইপ টুলটা অনেক বড় একটা টুলস, তারপরে টাইপ টুলটা যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা নেই। অনেক গ্রুপে একজনকে দেখলাম টাইপ টুলটা কাজ করতে পারতেছে না। তো এই যে দেখেন পেন টুলের ঠিক নিচে, এখানে ডস টুলের ঠিক নিচে টাইপ টুলটা আছে। এখানে দেখেন টাইপ হরিজন্টাল টাইপ টুল দিয়ে আপনারা কাজ করবেন, জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লেখার বিভিন্ন অপশন চলে আসবে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এখান থেকে ধরেন নেবুল আইটি লিখলাম, লেখার বিভিন্ন অপশন এখান থেকে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে যে সুন্দর করে এভাবে লিখতে পারবেন, আপনি আপনার মতো করে এখান থেকে সুন্দর করে লিখতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে এখান থেকে লিখতে পারবেন। এই লেখা যদি ফন্ট যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনি অনেক সময় হয় কি যে আপনি এই যে আমি একটু দেখাই দিই, অনেক সমস্যা পড়ে, ধরেন আপনি এখান থেকে লিখতেছেন, এই যে লেখা কিন্তু হইতেছে, কিন্তু আপনি দেখতে পাইতেছেন না। তো যারা নতুন তারা তো এই জিনিসগুলো তো বুঝে না। তো কেন দেখতে পাইতেছেন না, কারণ দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা এবং আপনি লিখতেছেন এই যে সাদা কালারে, তো কালারের ম্যাচিং এর কারণে এখান থেকে দেখা যায় না, কিন্তু লেখা কিন্তু আপনার ঠিকই কিন্তু এই জায়গায় হয়েছে। এই যে দেখেন লেখাগুলো কিন্তু ঠিক এখানে আসছে। আচ্ছা, এখন আমি একটা একটা করে দেখাই কোনটাতে কি কাজ করবেন। তো নর্মাল শেপ টুল দিয়ে কাজ করলে যেরকম লেয়ার চলে আসে, কালার চলে আসে, টেক্সট টুলে কিন্তু কাজ করতে গেলে কিন্তু এই যে লেয়ার চলে আসে, কালার চলে আসে। এবং এই কাজটা কিন্তু ধরেন যে আপনার কিন্তু ওরকম কিন্তু না, টেক্সট টুলের লেয়ারের মতো কিন্তু শেপ টুলের লেয়ার না, শেপ টুলের লেয়ার দিয়ে কালার চেঞ্জ করা যায়, এটা দিয়ে কিন্তু করা যায় না। তো এখন আমরা টাইপ টুলের আমরা এই যে টেক্সট আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে আমাদের এটাকে বলে আমরা ফন্ট ফ্যামিলি, এখানে বিভিন্ন ফন্ট থাকে, এগুলাকে ধরে ধরে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি বিভিন্ন টাইপের ফন্টের স্টাইল। আমরা ডিজাইন করতে গেলে আমরা দেখবো বিজনেস কার্ড বা বিভিন্ন সময়ে এই যে বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট, বিভিন্ন ফন্ট আমাদের লাগে, তো এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট আমরা নিতে পারবো। আবার এই যে বিভিন্ন ফন্ট যে আমরা নিব, বিভিন্ন ফন্ট কিন্তু নিতে গেলে আমাদের কিন্তু অনেক সময় মোটা ফন্ট লাগে, চিকন ফন্ট লাগে। ধরেন আমরা এখান থেকে পপিন্স ফন্টটাই নিলাম, নেওয়ার পরে এটা আমাদের কি করা লাগবে, অনেক মোটা করা লাগবে বা চিকন করা লাগবে। এটার জন্য পাশে একটা স্টাইল দেওয়া আছে, এটা হচ্ছে ধরেন যে লাইট করলে এটা অনেক চিকন হয়ে যাবে, রেগুলার করলে নর্মাল হয়ে যাবে, বোল্ড করলে মোটা হয়ে যাবে। এইটা কিন্তু সব ফন্টে কিন্তু থাকবে না, কিছু কিছু ফন্টে এর থেকেও বেশি স্টাইল থাকবে, কিছু কিছু ফন্টে আপনার কোনো স্টাইলই থাকবে না। তো যেই ফন্টে যেরকম থাকবে আপনারা কিন্তু সেইভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। টেক্সটে গ্রেডিয়েন্ট, আচ্ছা আমি দেখাই দিব টেক্সটে গ্রেডিয়েন্ট কিভাবে দেয়। আচ্ছা, এরপরে ফন্টের সাইজ, আপনারা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে ফন্টের সাইজ কমাইতে বাড়াইতে পারবেন, এর থেকে আরো বড় লাগলে আপনি এখান থেকে অ্যামাউন্ট একটা বসাই দিতে পারবেন, অথবা কিবোর্ড থেকে বা মাউস থেকে স্ক্রল করলে ধরেন যে অ্যামাউন্ট বাড়বে, আপনি এখান থেকে ধরেন 200 দিলেন, 200 দিয়ে ইন্টার দিলে দেখেন 200 পিটি হয়ে গেছে। তো এইভাবে করে আপনি কম বেশি করতে পারবেন, কন্ট্রোল টি দিয়েও আপনি ছোট বড় করতে পারবেন। ওকে দিলাম এখান থেকে। আচ্ছা, ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন টেক্সটের অ্যালাইনমেন্ট আপনি লেফট,
রাইট, সেন্টার, কমন জিনিস, এগুলো আপনি করতে পারবেন। এটা হচ্ছে টেক্সটের কালার। এখান থেকে আপনি বিভিন্ন টেক্সটের কালার টালার এগুলো চেঞ্জ করতে পারবেন। তো মোটামুটি বেসিক টেক্সটের জিনিস এইগুলো ছিল, এগুলো এই এতটুকু জানলে আপনি টেক্সট ইউজ করতে পারবেন। এখন টেক্সটে গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করবেন, এই টেক্সট মনে থাকা অবস্থায় কিন্তু টেক্সটে কিন্তু গ্রেডিয়েন্ট কিন্তু ইউজ করা যায় না, টেক্সটটাকে ভাঙা লাগবে। কিভাবে ভাঙবেন, টেক্সটের উপরে রাইট বাটন ক্লিক করে আপনি দিবেন হচ্ছে কি আপনার কনভার্ট টু শেপ, এই যে কনভার্ট টু শেপে দিবেন। কনভার্ট টু শেপে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে শেপ টুলে যাবেন, শেপ টুলে যাওয়ার পরে এই যে শেপের যে ফিল কালার, ফিল কালারে আসলে এই যে শেপের এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, এখানে আপনারা গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিবেন। এখন কি গ্রেডিয়েন্ট চান, কিরকম চান, দেখেন গ্রেডিয়েন্ট কালার অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, এই যে গ্রেডিয়েন্ট কালার। আপনার চাইলে যে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তাহলে কিভাবে কি করলাম, আমরা একটু ব্যাকে যে আবার নতুন করে দেখি। টেক্সট টুলটাকে বা টেক্সট লেয়ারটাকে আপনারা রাইট বাটন ক্লিক করে আপনারা কি করবেন, কনভার্ট টু শেপে কনভার্ট কনভার্ট করে দিবেন। কনভার্ট টু শেপে দেওয়ার পরে এখন যেহেতু টেক্সট আপনার শেপে হয়ে গেছে, তো আপনাকে গ্রেডিয়েন্ট কালার শেপে যেই দিতে হবে। শেপ টুলে যাব, শেপ টুলে যে কালারে যাব, ফিল কালারে যাওয়ার পর এই যে গ্রেডিয়েন্ট কালার, তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিলাম। এখন আপনার যে গ্রেডিয়েন্ট ভালো লাগে সেটা আপনি দিবেন, আপনি এটা দেন বা এটা দেন, বা নিজের মতো করে এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে না, এখানে এই যে স্লাইডার পয়েন্ট বানাই নিয়ে আপনি করতে পারবেন। সবকিছু আপনি এখান থেকে নিয়ে করতে পারবেন। আলাদা আলাদা সিলেক্ট করবো কিভাবে, আলাদা আলাদা কোনটা সিলেক্ট করবেন, মানে আলাদা আলাদা কি সিলেক্ট করবেন, টেক্সট সিলেক্ট করবেন নাকি শেপস, কোনটা একটু বলেন তো। তাহলে বোঝা গেল, তাহলে টেক্সটের টেক্সট, আচ্ছা, আলাদা আলাদা টেক্সট সিলেক্ট করতে গেলে আপনি হয় সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করবেন, অথবা ধরেন যে আপনি ভেঙে ভেঙে সিলেক্ট করবেন। যেমন ধরেন আমরা এটাকে টেক্সট লেয়ারে নিয়ে যাই, এই যে এটা কিন্তু আমাদের কিন্তু ধরেন নর্মাল রাস্টারাইজ করলাম অথবা স্মার্ট অবজেক্ট করলাম, যাই করি না কেন, এখন কোনো কিছু সিলেক্ট করতে হয় কিভাবে, কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলে সিলেক্ট হয় না, যেমন আমি কন্ট্রোল ধরে যদি থাম্বনেলে ক্লিক করি এটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন আমার তো সিলেক্ট তো সবগুলাই হয়েছে, আমার তো লাগবে এখন কয়টা, একটা লাগবে বা দুইটা লাগবে, এখন বাকিগুলো তো সিলেক্ট হয়ে গেছে, তাহলে বাকিগুলো কি করব, আমি সিলেকশন রিমুভ করে দিব। সিলেকশন কিভাবে রিমুভ করে, এই জাস্ট এখানে সিলেকশন টুলস নিলাম, সিলেকশন টুলস নেওয়ার পরে এই যে সাব সিলেকশনের ভিতরে সাবটাগ আছে, সাবটাগটা সিলেক্ট করলাম, এরপরে আমি দেখেন যতটুকু সিলেকশন দরকার নেই ততটুকু সিলেকশন রিমুভ করে দিব, যে আমি এগুলো রিমুভ করে দিলাম, শুধু একটা রাখলাম, এই যে দেখেন এখন একটা আছে। তো এইভাবে করে একটা সিলেকশন আপনি মানে করতে পারেন, অথবা আপনি ভেঙে ভেঙে নিয়ে আলাদা আলাদা করে নিয়েও আলাদা আলাদা করতে পারেন, যেভাবে সুবিধা অনেক ভাবে করা যায় নিয়ে করতে পারেন। তো এটা ছিল মোটামুটি টেক্সট টুল, আপনারা একটু প্র্যাকটিস করেন টেক্সট টুলটা। গ্রুপ আনগ্রুপ আর ক্লিপিং মার্কস লাস্ট দুইটা জিনিস। গ্রুপ আনগ্রুপ আমাদের হচ্ছে গিয়ে করা লাগে কখন, যখন হচ্ছে গিয়ে ধরেন যে অনেকগুলো লেয়ারকে আমরা যখন একটা গ্রুপে যখন আমরা নেই, তখন সেগুলোকে গ্রুপ আনগ্রুপ করা লাগে। ডিজাইন করতে গেলে আমাদের এটা লাগবে, এই জন্য একটু দেখাই দিই। এটা মনে করেন এখানে আমি প্রায় কি করলাম, এখানে প্রায় তিনটা তিনটা ছয়টা অবজেক্ট তৈরি করলাম। ছয়টা অবজেক্ট তৈরি করার পরে এটা দেখেন এলোমেলো হয়ে আছে, এগুলাকে সবগুলোকে ধরে আমরা একটা গ্রুপ করব। গ্রুপটা জাস্ট একটা ফোল্ডারের মতো, ঠিক আছে, একটা ফোল্ডারের মতো যার আপনি সবকিছু একটু সুন্দর করে সাজায় রাখবেন। তাহলে যেগুলো যেগুলো আপনি গ্রুপ করবেন, কোনো ইজি নাই যে সব একসাথে সিলেক্ট করে আলাদা আলাদা কালার দিতে পারবে, হ্যাঁ করতে পারবেন। আচ্ছা দেখাই দিই। আচ্ছা, আচ্ছা, যখন এই যে আপনার এটা যখন আপনার যখন টেক্সট লেয়ারে থাকবে, এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে আপনি রাস্টারাইজ করে নেবেন, তাহলে কি হবে, টেক্সটটা নর্মাল লেয়ারে অ্যাপ্লাই হয়ে যাবে, তাহলে আপনার টুলস দিয়ে কালার অ্যাপ্লাই করা সোজা হবে। তাহলে টেক্সটটাকে আপনি রাস্টারাইজ করে নেওয়ার পরে এই যে একটু আগে যে পেন বাকেট টুলসটা দেখলাম, পেন বাকেট টুলস দিয়ে আপনি ক্লিক করে করে কালার অ্যাপ্লাই করবেন, এটা আপনি সিলেকশন করতে হবে না। এই যে বি এর উপরে ক্লিক করলেন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন, এ এর উপরে ক্লিক করলেন কালার চেঞ্জ হয়ে গেছে, এন এর উপরে ক্লিক করলেন কালার চেঞ্জ হয়ে গেছে, আপনাকে কষ্ট করে সিলেকশনও করতে হবে না, যা শুধু টেক্সটটাকে আপনি রাস্টারাইজ করে নেবেন। এরপরে পেন বাকেট টুলস দিয়ে আপনার এই যে ফরগ্রাউন্ডে যে কালারটা ভালো লাগে সেই কালারটা রেখে দিবেন। ধরেন যে আমি চাইতেছি যে এখানে ইয়েলো কালার অ্যাপ্লাই হবে, তাহলে আমরা ফরগ্রাউন্ডে ইয়েলো কালার নিয়ে রাখলাম। এরপরে আমরা যেখানে ক্লিক করবো ওটাই কালার চেঞ্জ হয়ে যাবে, এই যে কালার চেঞ্জ হয়ে যেতেছে, আপনাকে আর সিলেকশন করা লাগতেছে না, এক ক্লিকে আপনারা কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে। আচ্ছা, এবার আমরা একটু গ্রুপ আন গ্রুপটা দেখি। এখান থেকে আমরা বিভিন্ন শেপ টেপ নিলাম, শেপ টেপ নেওয়ার পরে এখন আমরা চাইতেছি যে এগুলো সব আমাদের একটা গ্রুপে থাকবে বা একটা ইয়া থাকবে, যে একটা ফোল্ডারের মতো থাকবে। সবগুলাকে ধরলাম, সবগুলাকে ধরার পরে আমরা কিভাবে কি করবো, আচ্ছা এটা তো শেপ নিয়ে ফেলছি, ইয়া একটা লেয়ারে নিয়ে ফেলছি না আমরা এখান থেকে। আহ আচ্ছা, নিউতে থাকা অবস্থায় আমরা বেশ কয়েকটা লেয়ার, আলাদা আলাদা লেয়ার নিয়ে নেই, যে এখন হয়েছে যে চার পাঁচটা আলাদা আলাদা লেয়ার আছে, ছয়টা। এখন আমরা কি করবো, ছয়টাকে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে গ্রুপটা কিভাবে করতে হয়, কন্ট্রোল জি প্রেস করে। তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল জি যদি প্রেস করি তাহলে কি হয়ে গেছে দেখেন, সুন্দর করে একটা গ্রুপ হয়ে গেছে। এবং এই গ্রুপের নাম আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা ডাবল ক্লিক করে আমরা এখান থেকে একটা কি করতে পারবো, সুন্দর একটা নাম দিতে পারবো। ধরেন আমরা দিলাম এটাকে, এই গ্রুপে আমাদের কি আছে, এই গ্রুপে ধরেন আমাদের কি আছে, ধরেন নাম বা টেক্সট আছে, সে নাম দিলাম যে ইয়োর
ইনফরমেশন অথবা ইওর ইনফো। তাহলে ক্লায়েন্ট দেখলেও বুঝতে পারবে এটার ভিতরে তার ইনফরমেশনের যে লেয়ার গুলো আছে সেগুলো আছে, তাই না? এরকম করে কাজ করতে গেলে আমাদের গ্রুপ আনগ্রুপ এগুলো করা লাগে। কেন করা লাগে? ধরেন যে আমরা একটা বিজনেস কার্ড বানাতে গেলে কিন্তু, বা যে কোনো ডিজাইন বানাতে গেলে কিন্তু অনেক লেয়ার গুলা, কিন্তু অনেক লেয়ার হয়। টেক্সটের অনেকগুলো লেয়ার হয়, শেপের অনেকগুলো লেয়ার হয়, কালারের অনেকগুলো লেয়ার হয়, প্যাটার্ন নেই, ব্যাকগ্রাউন্ড নেই, টেক্সচার নেই, অ্যাবস্ট্রাক্ট নেই, অনেক কিছু নেই, এলিমেন্টস নেই, জিওমেট্রিক শেপ নেই, প্রচুর পরিমাণের লেয়ার হয়। তো এই লেয়ার গুলা কিন্তু নিতে নিতে কিন্তু এখানে কিন্তু প্রায় 30 40 50 100 লেয়ার হয়ে যায়। তো এরকম অগোছালো লাগে, ক্লায়েন্টও মাঝে মাঝে দেখলে বোঝে না যে কোন লেয়ারে যে কি কি চেঞ্জ করা লাগবে। তো আমরা যদি একটু গুছাই দিই তার জন্য সুবিধা হয় আর আমাদের জন্য দেখতে ভালো হয়। তো এই তিনটা ধরলাম টেক্সটাইল লেয়ার, এই তিনটাকে ধরে আমরা একটা গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। দেখেন সবগুলো একটা সুন্দর, অনেকগুলো লেয়ার নেই, এখন কি হয়ে গেছে, 4টা গ্রুপ হয়ে গেছে। সুন্দর লাগতেছে না দেখতে? এখন আমরা গ্রুপের নাম চেঞ্জ করে দিলাম, ধরলাম যে এটাতে ক্লায়েন্টের নাম আছে, তো আমরা দিলাম যে ইওর ইনফো। এটাতে ধরেন যে ক্লায়েন্টের কোম্পানির লোগো আছে, আমরা দিলাম যে নেম দিলাম ইওর লোগো। কিভাবে চেঞ্জ করতেছি, ডাবল ক্লিক করে করে ডাবল ক্লিক করলাম, এটাতে দিলাম যে শেপ ডিজাইন, এটাতে দিলাম যে কি দিলাম, প্যাটার্ন, প্যাটার্ন এন্ড আইকন দিলাম। তাহলে এখন দেখেন তো, এখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু খুব সুন্দর করে দেখলে বুঝতে পারবে যে এই গ্রুপে তার প্যাটার্ন আছে, এই গ্রুপে তার শেপ গুলো আছে, এই গ্রুপে তার কোম্পানির লোগোটা আছে, এই গ্রুপে তার নাম আছে। তার জন্য ইজি হয়ে গেল না? এবং এমনকি আমাদের জন্য যদি পরবর্তীতে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে যাই, আমাদের জন্য খোঁজাখুঁজি ইজি হয়ে যাবে। আমরা যদি ক্লায়েন্টের কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাই, আমরা জাস্ট গ্রুপের মুখটা ওপেন করলাম, এই দেখেন ইনফরমেশনের ভিতরে সব লেয়ার গুলা সুন্দর করে দেওয়া আছে, যে এগুলো হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশনের লেয়ার। আমরা লেয়ার ধরে ধরে এখন আমরা কাজ করতে পারবো। এইভাবে করে সুন্দর করে গ্রুপ করবেন। আর আনগ্রুপ করবেন কিভাবে? গ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি, আর আনগ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি। আপনি যদি কন্ট্রোল শিফট জি প্রেস করেন তাহলে দেখেন এই লেয়ার গুলো কি হয়ে গেছে, আনগ্রুপ হয়ে গেছে। এইভাবে করে ধরে ধরে আপনি গ্রুপও করতে পারবেন, আনগ্রুপও করতে পারবেন। আচ্ছা, লাস্ট একটা হচ্ছে আমাদের কি আছে, ক্লিপিং মার্কস। তো ক্লিপিং মার্কস কিভাবে করে? ক্লিপিং মার্কসের কাজটা আসলে কি? ক্লিপিং মার্কসের কাজটা হচ্ছে কোন একটা শেপের ভিতরে কোন একটা ছবি অথবা শেপ ইনক্লুড করা। তো কিরকম সেগুলা আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে যদি দেখি, ধরেন বিভিন্ন রেস্টুরেন্টে যখন আমরা খাইতে যাই, বিভিন্ন মেনু কার্ড আমরা দেখি না, বিভিন্ন সার্কেলের ভিতরে বিভিন্ন পিৎজা বা বার্গার বা পাস্তা বা চাউমিন এই টাইপের ছবিগুলো থাকে এরকম সার্কেলের ভিতরে। তো ছবি তো আর সার্কেলের মতো করে তোলা যায় না, ছবিটাকে পরে সার্কেলের মতো শেপে নিয়ে আসে। তো এই কাজটা ক্লিপিং মাস্ক করে, মানে সার্কেলের ভিতরে ছবিটা বসাই দিছে। এই দেখেন এখানে কোনাকুনি একটা শেপের ভিতরে একটা ছবি অপাসিটি কমায় দিয়ে রাখছে, এটাও একটা ক্লিপিং মাস্ক করা। এই দেখেন বিভিন্ন কোনাকুনি ছবি দিয়ে রাখছে, এই যে অ্যাঙ্গেল ছবি, এগুলো সব হচ্ছে ক্লিপিং মাস্ক করা, মানে বিভিন্ন শেপের ভিতরে ছবিটা বসাই দিচ্ছে। এখন আপনি কিভাবে বসাবেন? ধরেন আপনি এখান থেকে একটা শেপ নিছেন, সার্কেল। এখন এই সার্কেলের ভিতরে আপনি কি করবেন, একটা ছবি বসাবেন। তাহলে আপনি একটা ছবি নিয়ে আসেন, আমরা একটা ছবি নিয়ে আসি এখানে। উম, একটা বাগানের ছবি নিলাম, এমন ছবিটা প্লেস করে দিলাম এখানে। এখন দেখেন ছবিটা উপরে আছে, শেপটা আমাদের কি আছে, নিচের দিকে আছে। এখন ছবিটা আমরা কোথায় নিয়ে যাব? ছবিটা হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক করে আমরা শেপের ভিতরে নিয়ে যাব। তো ক্লিপিং মাস্ক করার কিছু শর্ত আছে, সেটা হচ্ছে গিয়ে ছবিটা উপরে থাকতে হবে এবং শেপটা নিচে থাকতে হবে, ফটোশপের ক্ষেত্রে আর কি। ছবিটা উপরে রাখবো এবং শেপটা নিচে রাখবো, এবং মাঝখানে অন্য কোনো লেয়ার থাকা যাবে না, দুটা উপরে এবং নিচে বা পাশাপাশি থাকতে হবে। এরপরে কি করা লাগবে? এরপরে হচ্ছে কি আমাদের ছবির লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে আমরা দিব ক্রিয়েট ক্লিপিং মাস্ক। জাস্ট এতটুকুই কাজ। ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলে দেখেন কি হয়ে গেছে, ছবিটা শেপের ভিতরে, মানে যে আকৃতিতে শেপ নিচ্ছে সেটার ভিতরে চলে গেছে। আপনি মুভ টুল দিয়ে ছবিটাকে আপনি মুভ করে ডানে বা উপরে নিচে করতে পারবেন। আপনি চাইলে কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে আপনি বড় ছোট করতে পারবেন, যেভাবে আপনি কন্ট্রোল টি দিয়ে বড় ছোট করেন সেভাবে আপনি করতে পারবেন, এই যে করে ওকে দিয়ে দিতে পারবেন। বোঝা গেল কিভাবে ক্লিপিং মাস্ক করে? আমরা আরো দেখি। আমরা দেখলাম, আমরা মনে করি যে একটা পলিগন দিয়ে আমরা এখানে একটা শেপ বানাইলাম, বা একটা এখানে একটা বানালাম আর কি। তারপর আমরা লেয়ার নিয়ে একটা কালার দিয়ে দিলাম। এখন এই যে কর্নারটা, এই কর্নারের ভিতরে আমি কি করবো, একটা ছবি এনে বসাবো। তো আমরা একটা ছবি নিয়ে আসি। ছবি নিয়ে এসে প্রথমে কি করা লাগবে, ছবিটা উপরে রাখা লাগবে, শেপটা নিচে থাকতে হবে। তো ছবি তো উপরেই আছে, নেওয়া তো দরকার নাই। এবার কি করতে হবে, ছবির উপরে রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে দিব। তাহলে কি হয়ে গেছে, ছবিটা এই যে কর্নারের ভিতরে চলে আসে। তো আপনার যেই কোনো শেপ, যেভাবে আপনি পেন টুল দিয়ে নেন, আপনি সিলেকশন টুলস দিয়ে নেন, আপনি শেপ টুল দিয়ে নেন, যেই টুলস দিয়ে নেন না কেন, আপনি শুধু ছবিটা রাইট বাটন উপরে ক্লিক করে আপনি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলে ছবিটা কি হয়ে যাবে, ওই শেপের ভিতরে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। বুঝা গেল? এখন যদি আপনার কখনো যদি মনে হয় যে ঠিক আছে এই ছবিটা আপনার ক্লিপিং মাস্ক এখন আর দরকার নাই, তাহলে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে রিলিজ দিয়ে দিবেন। রিলিজ দিলে ছবিটা আগের জায়গায় চলে আসবে। ক্লিপিং মাস্কও করতে পারবেন, রিলিজও করতে পারবেন। ওকে, বোঝা গেল? তাহলে আজকের ক্লাসের যেই ছবিগুলো দিয়ে আমরা কাজ করলাম, এই ছবিগুলো আমি একটু পরে আমি দিয়ে দিব। একটা শেপে 3টা পিক দিব কি করে? শেপটা কি ধরেন যে একটা বড় শেপ থাকবে,
পিজা বা, বুঝি নাই, পিজা বা পাজেল নাকি কোনটা বুঝাইছো? পিজার মতন, পিজার মতো মানে শেপটা যদি আলাদা আলাদা থাকে, নাকি একটা শেপের ভিতরে তিনটা ছবি দিবেন? আচ্ছা আমি দুইটাই দেখাইতেছি। ধরেন আপনার এখানে একটা সার্কেল আছে, এই যে এখানে একটা ধরেন একটা সার্কেল আছে। তো এই সার্কেলের ভিতরে আপনি তিনটা ছবি আলাদা আলাদা করে রাখবেন। আবার হইতে পারে যে এই সার্কেলটা আবার তিনটা ভাগে আছে, তো তিনটা ভাগে আবার একটা ছবিই দিবেন, এরকম হইতে পারে। তো আমি দুইটাই দেখাই। তো ধরেন এখানে আপনি তিনটা ছবি নিয়ে আসবেন, এই একই ভাবে নিয়ে আসবেন। ধরেন আপনি ছবিটা এখানে ক্লিপিং মাস করলেন, এই যে করে দিলেন ছবিটা। এরপরে ধরেন যে আপনি আরেকটা ছবি নিয়ে আসলেন, ছবি নিয়ে এসে আপনি এটার উপরে রাখলেন, রাখার পরে আপনি আবার এটাকে ক্লিপিং মাস করে দিলেন। দুটা ছবিতে আপনি একটা পাশাপাশি রাখলেন আর কি, অর্ধেক এক পাশে থাকলো, অর্ধেক আরেক পাশে থাকলো। এটা একটা ওয়ে। আরেকটা একটা ওয়ে হচ্ছে কি, ধরেন যে আপনি পাজলের মতো বানাবেন, পাজলের মতো বানায় আপনি ওখানে একটা ছবি আপনি ক্লিপিং মাস করবেন। তাহলে দেখেন আমরা বানাই, দেখেন এটা একটু ক্রিটিক্যাল, আমি একটু সিস্টেম গুলো আপনাকে বুঝাই দিই তাহলে বুঝবেন। তো আমাদের এখানে কর্নার লাগবে হচ্ছে গিয়ে 5টা বা 6টা। আমরা এখানে 6টা দিলাম। এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু চ্যাপ্টা করে দিই, ভালো লাগতেছে না দেখতে। আচ্ছা এখানে দিলাম। বা আমরা ইয়াই বানাই, মৌচাকের মতো একটা ইয়া বানাই। আহ এগুলাকে ধরে আমরা, এগুলো ইলাস্ট্রেটরে কত সুন্দর করে বানানো যায়, ফটোশপে বানাইতে গেলে ঝামেলা লেগে যায়। আচ্ছা এখানে আমরা ধরেন এই যে একটা বানাইলাম আমরা এখানে। আচ্ছা এখন এইখানে আমরা একটাই ছবি আনবো, ঠিক আছে? একটা ছবি আমাদের সবগুলা ঘরের ভিতরে বসবে। কথা হচ্ছে গিয়ে ক্লিপিং মাস্ক কোথায় করতে হয়, একটা ছবির সাথে একটা লেয়ারে ক্লিপিং মাস্ক করতে হয়, কিন্তু এখানে তো লেয়ার হয়ে গেছে প্রায় 20-30টার উপরে। এতগুলা লেয়ারের সাথে কি একটা ছবি ক্লিপিং মাস্ক হবে? এতগুলা লেয়ারের সাথে কিন্তু একটা ছবি কিন্তু ক্লিপিং মাস্ক হবে না, এটা অনেকগুলা লেয়ার হয়ে গেছে। তাহলে কি করতে হবে, এতগুলা লেয়ারকে আপনার একটা লেয়ারে কনভার্ট করা লাগবে। একটা লেয়ারে যদি কনভার্ট করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা ছবি ওই লেয়ারে করতে পারবেন, ক্লিপিং মাস্ক করতে পারবেন। এখন এতগুলা লেয়ার আপনি একটা লেয়ারে কনভার্ট করবেন কিভাবে? সবগুলা লেয়ারকে ধরবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল ই প্রেস করবেন। কন্ট্রোল ইটা হচ্ছে মার্জ করার কাজ করে, মানে মার্জ মানে কি, একত্রিত করা। তো ওই কাজটা করে। তো আমি কন্ট্রোল ই প্রেস করলাম, ই প্রেস করার পরে দেখেন এই যে কি হয়ে গেছে, সবগুলা শেপ বা সবগুলা লেয়ার একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে, তাই না? এখন আমি ধরেন মুভ করে দেখেন সবগুলো একসাথে মুভ হয়ে গেছে। এতটুকু তো বুঝছেন তাই না? আমরা অনেকগুলো আলাদা আলাদা লেয়ার নিয়ে বানাইলাম, যে কোনো একটা শেপ বানাইলাম, বানানোর পরে সবগুলাকে ধরে আমরা কন্ট্রোল ই প্রেস করলাম, তাহলে কি হয়ে গেছে, সবগুলো আমাদের একটা শেপে বা একটা লেয়ার কনভার্ট হয়ে গেছে। এখন আমরা ছবি নিয়ে আসবো। আমরা একটা ধরেন বাগানের ছবি নিয়ে আসলাম, এই যে নিয়ে এসে আমরা এটাকে বড় করে দিলাম। বড় করে দিয়ে এখন আমরা কি করব, ছবিটা ক্লিপিং মাছ যেভাবে করা লাগে সেভাবে করি। রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপিং মাছ দিলাম। তাহলে দেখেন ছবিটা কি হয়ে গেছে, সুন্দর করে এখানে ক্লিপিং মাছ হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে শেপ একটাই শেপ, তো এই একটা শেপের ভিতরে এরকম ভাগ ভাগ হয়ে ক্লিপিং মাছ হয়ে গেছে। এইভাবে করে আপনারা মানুষের ছবি বলেন বা যেই ছবি বলেন ক্লিপিং মাছ করতে পারবেন। ধরেন আমরা যদি কোনো মানুষের ছবি নিয়ে আসি এখানে, আমরা ক্লিপিং মাছ করে দিলাম। এই যে মানুষের ছবি দিয়ে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে দেখবেন আপনারা, মানুষের ছবি টবি দিয়ে এরকম বিভিন্ন শেপে আপনারা বসায় টসায় দেখায়, তাই না? এই যে ক্লিপিং মাছ করে দিলাম। তো আপনি যতগুলো শেপ দিয়ে আপনি বানান না, ডিজাইন বানান না কেন, এগুলোকে ধরে কিন্তু আপনাকে কিন্তু কন্ট্রোল ই প্রেস করে কিন্তু একটা লেয়ারই করতে হবে, কারণ ক্লিপিং মাছ কিন্তু একটা লেয়ারের সাথেই হয়। 10-20টার সাথে একটা ছবি কিন্তু কখনোই হবে না। তো সবগুলাকে ছবি শেপ গুলাকে একটা লেয়ারে কনভার্ট করা লাগবে, তারপর আপনি ক্লিপিং মাছ করতে পারবেন। তো এই আজকের যতগুলো আমরা এই যে ক্লাসে যে ছবিগুলো দেখলাম, এই ছবিগুলো আমি দিয়ে দিতেছি। আপনারা কি করবেন, এই যে বিজনেস কার্ড সহ এই ছবিগুলো আপনারা সারা সপ্তাহ জুড়ে করবেন। এই যে বিজনেস কার্ড গুলো দিয়ে দিব, বিজনেস কার্ডের উপরে আপনারা কি করবেন, বিজনেস কার্ডের উপরে আপনারা ট্রেসিং করবেন, যেটা ক্লাসের শুরুতে আমি দেখাই দিছি। এরপরে এই যে যে ছবিগুলো আমি দিয়ে দিতেছি, যেগুলো আমরা ক্লাসে দেখালাম সেগুলোও আমরা কি করব, ওই যে দিয়ে দিতেছি, এগুলোর উপরে আপনারা প্র্যাকটিস করবেন। টুলস গুলো, যে গ্রেডিয়েন্ট টুলস, তারপরে যে টাইপ টুল, তারপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার কারেকশন, এইগুলো আপনারা কি করবেন, এখানে প্র্যাকটিস করবেন। তো এগুলো আমি দিয়ে দিই, ক্লাসের ভিডিওতে একটু পরে দিয়ে দিব। এখন বলেন কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে সুন্দর করে বলেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। কোনো সিলেকশনকে কি পাতে পরিণত করা যাবে? হ্যাঁ, কোনো সিলেকশনকে আপনি মানে ইসে কনভার্ট করবেন, ক্লিপিং পাথ বলতে ওই যে পাথের লাইন হ্যাঁ, থাকবে, অ্যাঙ্কার পয়েন্ট থাকবে, এগুলা কনভার্ট করবেন এরকম। জি স্যার।
হ্যাঁ, করা তো যাবেই, করা। দাঁড়ান আমি একটু ছবিগুলো দিয়ে দিতে আবার দেখাইতেছি। ওকে, ধরেন যে এখানে আমি একটা টেক্সট টুল দিয়ে আমরা লিখলাম কোনো কিছু, ধরেন আমি আমার নাম লিখলাম। এখন এটা টেক্সট টুল দিয়ে হোক, সিলেকশন টুল দিয়ে যাই টুকলো হোক না কেন, এইটা আমি চাইতেছি যে এটা আমি এটা তো টেক্সট মোডে আছে, আমি চাইতেছি এটাকে আমরা ই করে দিব যে ওই যে শেপ মোডে কনভার্ট করে দিব বা পাথ মোডে কনভার্ট করে দিব। তো আমরা কোথায় পাবো? রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এই যে শেপে দিয়ে দিব। কনভার্ট টু শেপে দিলে কি হয়ে যায়, এটা এখন শেপ হয়ে গেছে। আর শেপ হওয়া মানে কি, শেপ হলে আপনার ওই যে কালার টালার চলে আসবে, এই চলে আসে, সেগুলো তো আছেই অটোমেটিক। আপনি চাইলে এগুলো এডিটও করতে পারবেন ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে। এটা সেটা কিভাবে? ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে দেখেন, ওই যে ধরলে প্রতিটা এই যে দেখেন পাতের লাইনে চলে আসছে, অ্যাঙ্কার পয়েন্টে চলে আসছে। তো আপনি এখন আপনার মতো এডিট করতে পারেন। আমি চাইলে উপরের দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে ধরে আমি একটু বাড়াই দিলাম, নিচেরটাকে এই দুইটাকে ধরে আমি একটু এখান থেকে বাড়াই দিলাম, টি এটাকে ধরে আমি এখান থেকে বাড়াই দিলাম, অথবা টি এটাকে ধরে আমি এখানে আমি মিলাই দিলাম, উপরেরটাকে এটাকে এটা এটা এরকমই থাকে আর কি। এভাবে করে মানে অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে আপনি যেভাবে এডিট করার কথা সেভাবে করে এডিট করতে পারবেন। আগে এইটা টেক্সটটাকে বা শেপটাকে কনভার্ট টু শেপে দিতে হবে। শেপে দিলে তারপর দেখবেন যে ওই আপনার ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরলে দেখবেন যে অ্যাঙ্কার পয়েন্টও আসবে, সবই আসবে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরলে। এই যে অ্যাঙ্কার পয়েন্ট থেকে শুরু করে সবই আসতেছে। আমরা এটাকে ধরে একটু এটাকে এটাকে কই গেল, আচ্ছা এটাকে এডিট করার দরকার নাই, বা আমরা চাইলে এটাকে এই যে এখান থেকে এটাকে মিলাই দিতে পারি। বাস এই যে মিলাই দিলাম, তাহলে মনে হবে টি থেকে এটা শেষ হয়ে এ শুরু হয়েছে। ওকে, এভাবে করে ধরেন যে আমরা যে কোনো একটা শেপ বা যে কোনো একটা টেক্সটকে আমরা কি করবো, শেপ মোডে কনভার্ট করে নিতে পারবো। রাস্টারাইজ কখন করতে হয়? রাস্টারাইজ করতে হয় যখন আপনি যদি আপনার ইয়াটা লেয়ারটা দেখেন, এই যে দেখেন এখন কিন্তু লেয়ারটা এটা কি মোডে আছে, শেপ মোডে আছে। তো শেপ মোডে কিন্তু আপনি কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবেন না, কন্ট্রোল ডিলেট অল্টার ডিলেট এগুলো দিয়ে কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবেন না। শেপ দিয়ে কালার অ্যাপ্লাই করছি আমি, কিন্তু শর্টকাট দিয়ে কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবেন না। শর্টকাট দিয়ে কালার অ্যাপ্লাই করতে গেলে আপনাকে শেপটাকে টেক্সটটাকে বা লেয়ারটাকে রাস্টারাইজ করে নিতে হবে। রাস্টারাইজ করে নিলে এইটা এখন নর্মাল লেয়ার হয়ে গেছে, এখন আপনি ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সিলেকশন করে বা সিলেকশন ছাড়া যেভাবে ইচ্ছা সেভাবে কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো রাস্টারাইজ কোনো একটা লেয়ার যদি কোনো একটা মোডে থাকে, যেমন টেক্সট মোড, শেপ মোড বা স্মার্ট মোড, তখন অনেক কাজ করা যায় না, ইরেজ করা যায় না বা কাজ করা যায় না। তখন আমাদেরকে রাস্টারাইজ করা লাগে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাসে কিন্তু টুলস গুলো কিন্তু একটু ইজি আছে, কিন্তু টুলস কিন্তু অনেক। হ্যাঁ, আমরা যে গত ক্লাসের ডিজাইন ট্রেসিং ও দেখছি, আমরা গ্রেডেন থেকে শুরু করে অনেকগুলো টুলস দেখছি। এগুলো কিন্তু প্রতিটা কিন্তু অনেক কিন্তু প্র্যাকটিস করা লাগবে। আপনাদের আগের ক্লাসে যে হোমওয়ার্ক ছিল সেগুলোও করবেন, আজকের ক্লাসের হোমওয়ার্ক গুলো করবেন। যেমন গত ক্লাসে যে আমাদের ক্লিপিং পাতের কাজ দিয়েছিলাম সেগুলো করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। আজকের ক্লাসেও ডিজাইন ট্রেসিং থেকে শুরু করে এই টুলস গুলোর কাজ সবই সুন্দর মতো করে করবেন, করে গ্রুপে দিবেন, পুরো সপ্তাহ জুড়ে করবেন। যদি আপনার হোমওয়ার্ক যদি না করেন তাহলে কিন্তু ক্লাস ভিডিও দেওয়া কিন্তু অফ করাই দিবে। যেহেতু 5টা ক্লাস শেষই হয়ে গেল, আর আছে 3টা ক্লাস, তো 3টা ক্লাসের যাতে ওর যে অফিস থেকে যাতে ভিডিও যাতে অফ না করায়, কিন্তু এরকম যাতে না হয়, আপনারা একটু সময় দেন। আপনারা ধরেন যে প্রতিদিন 1 ঘন্টা 1 ঘন্টা দেন, 1 ঘন্টা দিয়ে কোনো বিজনেস কার্ডে এমবোস এমবোস কি করে করে, এটা বিজনেস কার্ডের ক্লাস আছে, আমি বিজনেস কার্ডের ক্লাসে দেখাই দিব। আমাদের বিজনেস কার্ডে আসলে এমবোস করা লাগে না, আমরা যখন মকআপ যদি বানাই মকআপে করা লাগে। আর মকআপ আমরা ফ্রিতে পাওয়া যায়, তারপরে নিজে করতে গেলে এমবোস এফেক্ট দিতে পারবেন। আপনাদের এখানে ব্লেন্ডিং অপশন আছে কিনা? ও, আপনাদের পরের ক্লাসে তো বিজনেস কার্ড। আচ্ছা, আমি একটু এমবোস এগুলো দেখাই দিই। বিজনেস কার্ডে দেখাইতেছি না, অন্য একটা শেপে দিয়ে দেখাই দিই। যেমন ধরেন এখানে একটা শেপ নিলেন, কালার দিলাম একটা। আচ্ছা, এখানে আপনি বিভিন্ন এফেক্ট দিবেন। হ্যাঁ, তো এফেক্টটা হচ্ছে রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখানে ব্লেন্ডিং অপশন আছে। ব্লেন্ডিং অপশনে গেলে এই যে ব্লেন্ডিং অপশন দেখেন চলে আসছে। এই ব্লেন্ডিং অপশনের ভিতরে দেখেন অনেক এফেক্ট আছে। তো এই যে প্রথমটা হচ্ছে বেভেল এন্ড এমবোস, তো এখান থেকে আপনি এমবোস এফেক্ট দিতে পারবেন। যেমন ক্লিক করার পরে দেখেন এখানে একটা অটোমেটিক একটা এফেক্ট চলে আসছে। আপনি চাইলে এটা সাইজটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন। এই যে ইনার বেভেলটা হচ্ছে ভিতরে দিবে, আউটার বেভেলটা হচ্ছে বাইরে দিবে। পিলো এমবোস দিলে এটা এই যে এখান থেকে যে এমবোস এফেক্ট দিতেছে, এমবোস এফেক্ট যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এখান থেকে দিতে পারেন। পিলো এমবোস মনে হচ্ছে কোনো কিছু ডেবে আছে, এখান থেকে আপনি এখন সাইজ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, আপ ডাউন ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। ইনার বেভেলটাই রাখি আপাতত। এই যে এখান থেকে সাইজ কম বেশি করে সফট নাকি হার্ড সেটা আপনি করতে পারবেন। হাইলাইট অংশ বেশি থাকবে নাকি ধরেন যে বা এখান থেকে মাল্টিপ্লাই করে দিই তাহলে বোঝা যাবে। এই যে এটা তো করে দিই, হাইলাইট অংশ বেশি থাকবে নাকি এই ইয়াটা বেশি থাকবে সেটা আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। এটা আমরা দিলাম নরমাল মোড। এই যে দেখেন এখন কিন্তু হাইলাইট মোড চলে আসছে, তাই না? এখন হাইলাইট মোড আমরা ধরেন যে কম বেশি করে দিতে পারি, শ্যাডো মোড কম বেশি করতে পারি। এখানে প্রতিটাতে হচ্ছে এফেক্ট। এটা হচ্ছে স্টক কালারের জন্য এফেক্ট, স্টক কালার দেয় এখান থেকে। ধরুন আমি এখান থেকে একটা স্টক কালার দিলাম।
এই যে স্টক কালার আপনার কম বেশি করতে পারবেন এটা দিয়ে। আচ্ছা, আর এগুলো হচ্ছে ইনার গুলো আউটার গুলো বিভিন্ন লাইটিং এফেক্টের ক্ষেত্রে লাগে। যেমন আমি যদি যদি ইনার গুলো দেই, এখানে ইনার গুলোটা কই, ইনার গুলো এটা আছে, আউটার গুলো, ইনার শ্যাডো, ইনার গুলো কই, ইনার গুলো তো ছবি দেখতেছি না, ইনার গুলো তো থাকার কথা এই জায়গায়। আচ্ছা, আউটার গুলোর কাজটা হচ্ছে বাইরের দিক থেকে কালার অ্যাপ্লাই করা। তো এখান থেকে ধরেন আউটার গুলো নিয়ে যদি একটা কালার দিই আমরা, অন্য একটা কালার যদি বাড়াই দিই এটা, তাহলে এটা বাইরের দিকে কালার অ্যাপ্লাই করে। স্ক্রিন মোড আছে, নর্মাল মোড করে দিলাম, দেখেন বাইরের দিকে যে কালার অ্যাপ্লাই করতেছে, কিন্তু বাইরের দিকে কালারটা ছড়াই যেতেছে এরকম আর কি। এইগুলো আপাতত দরকার নাই এখানে। তা বেবেল এমবোস চাইলে আপনি এখান থেকে বেবেল এমবোসের এফেক্ট দিতে পারেন, ইনার বেবেল, আউটার বেবেল, শুধু এমবোস, এই এফেক্ট গুলো দিয়ে আপনি এখান থেকে সাইজ কমায় বেশি বা কম বেশি করে নিতে পারেন। টেক্সট ইম্বোসিং, হ্যাঁ, টেক্সটটাকে আপনি শেপে কনভার্ট করে নিতে পারেন, শেপে কনভার্ট করে নিয়ে তারপরে সেটাকে আপনি সেম ভাবে এফেক্ট দিতে পারেন। এই আমি আপনাকে একটা করে দেখাইতেছি। ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই। আমাদের কি কোনো প্যাটার্ন টাইপের কোনো ব্যাকগ্রাউন্ড আছে? তাহলে দেখাইতে সুবিধা হইতো। এই যে একটা পাইছি, তো আমরা এখানে একটা নিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমি কি কি কাজ করি। এখানে আমি লিখলাম হচ্ছে ধরেন নেবুলা লিখলাম ধরেন, টেক্সটের সাইজ অনেক বড়, আমরা এটাকে কমাই দিই, এটাকে আমরা নতুন করে বড় হাতের লিখি। ওকে, তাহলে আমরা ধরেন যে এখান থেকে নেবুলা এখান থেকে লিখলাম, আমাদের টেক্সট দরকার নাই, জাস্ট আমরা লেখাটা লিখলাম আর কি। এখন টেক্সটটাকে আমরা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। টেক্সটটাকে সিলেক্ট করে এই টেক্সটের সিলেক্ট, টেক্সটটা বন্ধ করে দিই, আমাদের শুধুমাত্র সিলেকশনটা দরকার ছিল। ঠিক আছে, টেক্সটটা লিখলাম এবং টেক্সটের অনুযায়ী একটা সিলেকশন দরকার ছিল, যেমন সিলেকশনটা নিয়ে আসলাম। এরপরে সিলেকশন অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটাকে ধরে যদি আমরা কন্ট্রোল জে দিই, তাহলে কি হবে? এই সিলেকশন অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা একটা কপি হয়ে গেছে। কিরকম কপি হয়েছে? আমরা ব্যাকগ্রাউন্ড অফ করে দিলে দেখেন, এই যে দেখেন একটা কপি হয়ে গেছে না? এইটাকে আমরা এখন এফেক্ট দিব। রাইট বাটন ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে গেলাম, যাওয়ার পরে বেবেল এমবসে গেলাম, দেখেন এই যে এফেক্টটা চলে আসছে। এখন আমরা ইনার দেবো না আউটার দিব না কি দিব, সেটা আমরা এখান থেকে কম বেশি করে নিলাম। যে আউটারই ভালো লাগতেছে আউটারই দিই, একটু সফট করে দিলাম, সাইজ একটু বেশি বড় হয়ে গেছে এটা দিই। মানে খোদাই করা যে এফেক্ট গুলো আছে না, যে খোদাই করে লিখে দিছে আর কি, এটা চাইলে এমবসও দিতে পারেন, এমবস এফেক্ট, পিলো এমবস, এই যে এইগুলা এফেক্ট গুলা, মানে বুঝতেছেন তো আর কি। এখান থেকে আপনার যা ভালো লাগে আর কি দিতে পারেন এখান থেকে। এই যে আমরা এটা দিলাম আর কি। মানে টেক্সট দিয়ে আমরা শুধু একটা সিলেকশন তৈরি করছি, টেক্সট আমাদের দরকার নাই। টেক্সট অনুযায়ী আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ড থেকে একটা কপি করে নিয়েছি এবং ওই কপিটাই কি করছি, এটার উপরে একটা এফেক্ট দিয়ে দিচ্ছি, তাহলে যাতে মিশে যায়, বোঝা যায় আর কি, সুন্দর করে যাতে এফেক্ট দেওয়া যায়। এরকম করে দেখেন না, দেয়াল অনেক খোদাই করার নাম ফটোশপ দিয়ে বানায় এগুলা, তো এগুলো সব এই যে এইভাবেই বানায়, ওটা কপি করে নিয়ে ওখানে আপনার এমবোসের এফেক্ট দিয়ে দেয়। বোঝা গেল? বলেন, আরো যদি কিছু যদি আপনারা দেখতে চান বা কোনো কোয়েশ্চেন থাকে। বলেন, কোশ্চেন বা সমস্যা থাকলেও বলেন, বা যদি কোনো কিছু দেখতে চান যে এটা কিভাবে করে ওটা কিভাবে করে, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে বলেন, আমি চেষ্টা করব, যদি আমার নলেজে থাকে তাহলে আমি দেখাই দিব। কারো কোনো কোয়েশ্চেন নাই? আপনারা বয়জন করেও তো কথা বলতে পারেন। মকআপটা দেখান, মকআপ দেখাবো ডিজাইনের ক্লাস শুরু হইলে তখন। এখন মকআপ দেখে আমি কি করব? আপনাকে তো আমি ডিজাইনই শিখাইতে পারলাম না। তো আমরা এই যে আগামী ক্লাসে ইনশাআল্লাহ কি করব, বিজনেস কার্ড শিখবো। বিজনেস কার্ড করার পরে বিজনেস কার্ডটা কিভাবে আপনি মকআপ করবেন, কিভাবে প্রেজেন্টেশন করবেন সেটা আমি দেখবো, এবং মকআপের আমি অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দিব যেখান থেকে আপনি ফ্রিতে মকআপ নামাইতে পারেন। আর যদি বেশি ক্লাস নেওয়ার যদি সুযোগ থাকতো তাহলে মকআপ কিভাবে নিজে বানাবেন সেটাও আমি দেখাই দিতে পারতাম, কিন্তু বেশি ক্লাস নেওয়ার তো সুযোগ নাই, যেহেতু আপনাদের 1 মাসের কোর্স এটা। তো এখন আমি মকআপ দেখাইতে পারি, কিন্তু মকআপ দেখায় তো আসলে অনেকের লাভ হবে না, কারণ আমরা তো ডিজাইনই এখন অনেকে শিখে নাই। তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ডিজাইন শিখবো। ডিজাইন শেখার পরে সেই ডিজাইনটা আপনারা কিভাবে মকআপ করে প্রেজেন্টেশন করবেন সেটা আমরা করব, দেখাবো যে কিভাবে করবেন। তো মকআপ সব জায়গাতেই করা যায়, বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ব্যানার, ব্রুশিয়ার সবকিছুতে মকআপ আছে। আমরা সবগুলাই দেখবো ইনশাল্লাহ। মানে বিজনেস কার্ড তো আমরা করবো, পাশাপাশি অন্যান্য মকআপ কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমরা দেখবো। হয়তো আপনার হয়তো এর আগে আইডিয়া, ইলাস্ট্রেটরের কি ক্লাস নেওয়া যাবে এক্সট্রা, আমি ইলাস্ট্রেটরের ক্লাসের ব্যাপারে তো বলতে পারি না। তো আপনাদের সাথে আমাদের যে সিইও স্যার, উনি আয়সা কথা বলবে একদিন, হ্যাঁ। তো আজকে এই সপ্তাহে তো আর হইলো না,
তো ইনশাল্লাহ আগামী শুক্রবারে আমি চেষ্টা করব উনি এসে আপনাদের সাথে, মানে আপনাদের ক্লাস কেমন লাগতেছে বা আপনাদের পরিকল্পনা কি, বা কোনো কিছু শিখতে পারতেছেন কিনা, সমস্যা হইতেছে কিনা, এটা নিয়ে উনি হয়তো আপনাদের সাথে 5-10 মিনিট একটু কথা বলবে ক্লাসের মাঝখানে বা শুরুতে বা শেষে। আপনারা তখন কেউ হয়তো ওনাকে একটু বলতে পারেন যে আমাদের একটা দুইটা ইলাস্ট্রেটরের ক্লাস দিলে ভালো হয়। তো বললেন যদি উনি যদি পারে বা সুযোগ হয় তাহলে উনি দিবে। আমরা যেহেতু ঈদের আগেই আপনাদের 1 মাস শেষ হয়ে যাবে, তো ওই ঈদের সময় দেখা গেল যে অফিস টফিস বন্ধ থাকলে আমরা অনলাইনে বসে বাসায় বসে করলাম, ইলাস্ট্রেটরে 2টা 3টা 4টা ক্লাস করলাম, আপনারা কিছু শিখলেন দেখলেন। তো এটা এই করবেন আপনারা, স্যার যখন আসবে তখন স্যারকে একটু বললেন স্যার কোনো প্রোডাক্টে শ্যাডো দিব কি করে। শ্যাডো শ্যাডো অনেক ভাবে দেওয়া যায়, আমি আপনাকে কয়েকটা ওয়ে দেখাই, হ্যাঁ, এগুলা ভিডিওতে থেকে যাবে, দেখে বারবার একটু প্র্যাকটিস করেন। একটা হচ্ছে গিয়ে ধরেন আপনার ডিফল্ট শ্যাডো, শ্যাডো যেটা থাকে অলরেডি, যেমন ধরেন আপনি এখানে রেড কালার একটা প্রোডাক্ট বানাইছেন, এটা আপনি শ্যাডো দিবেন। তো শ্যাডো দেওয়ার জন্য প্রথমে এই যে একটু আগে যেটা অপশনটা দেখাইলাম, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এই যে নিচের দিকে দেখবেন যে এখানে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে, ড্রপ শ্যাডো দিবেন, দেখবেন এই যে এখানে অটোমেটিক একটা শ্যাডো কিন্তু পড়ে গেছে। কিন্তু শ্যাডো পড়ে গেছে ঠিকই, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, শ্যাডোটা আমাদের নিজেদের মতো করে এখন সাজা নিতে হবে। তো আমরা এখান থেকে শ্যাডো মোডটা আমরা নর্মাল করে দিলাম। নর্মাল করে দেওয়ার পরে শ্যাডোটা আমরা একটু সাইজটা বাড়াই দিলাম, শ্যাডোটার ডিস্টেন্সটা একটু বাড়াই দিলাম, শ্যাডোটা স্প্লিটটা একটু বাড়াই দিলাম, শ্যাডোর অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিলাম। এই যে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এখান থেকে কম বেশি করবেন, বাড়ায় কমায় যেভাবে ইচ্ছা সেভাবে এই যে কম বেশি করবেন। এটা গেল কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা শেপের ভিতরে। ছবিতে শ্যাডো কিভাবে দিবেন, ধরেন আপনার একটা গ্লাস আছে, আপনি একটা মিরর এফেক্ট দিবেন অথবা সেইটা অনুযায়ী একটা দিবেন, সেগুলা কিভাবে দিবেন। তো আমরা একটা ছবি নিয়ে আসি ধরেন, এগুলো এখন কই পাবো, এগুলো তো ডাউনলোড করা লাগবে। আচ্ছা এখানে বিপদ হয়ে গেল, ছবি কই পাবো, দেখি তো এখানে অন্য কোনো ছবি আছে কিনা, গ্লাস বা কোনো একটা প্রোডাক্ট। আচ্ছা এখানে আমরা আচ্ছা এখানে একটা আছে, আচ্ছা একটা একটা বোতল আছে আর কি, এটাই নিয়ে আমরা এটা নিয়ে এটাতে ধরেন আমরা শ্যাডো দিব, ঠিক আছে। এখানে যদি একটা শ্যাডো দেওয়া আছে, তো আমরা এটাকে কি করবো, আমরা রিমুভ করে নিই। আমরা ধরেন এখানে এই যে ইরেজার টুল দেখলাম, ইরেজার টুল নিয়ে এই দেখেন একজন রাস্টারাইজের কথা জিজ্ঞেস করছেন যে রাস্টারাইজ আমরা কেন করি। এই যে দেখেন এই এই যে ছবিটা আমাদের কি আছে, এটা শেপ মোড ইয়ে আছে, শেপ মোডে আছে। তো শেপ মোডে থাকা অবস্থায় বা ওই যে স্পট অবজেক্ট অবস্থায় আছে, স্পট অবজেক্ট থাকা অবস্থায় কিন্তু আমরা কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারি না, ব্রাশ অ্যাপ্লাই করতে পারি না, ইরেজ টুল অ্যাপ্লাই করতে পারি না। কি দেখায়, এই দেখেন টুলসটা ক্রস দেখাইতেছে, ইরোর দেখাইতেছে, ব্রাশ নিলে ইরোর দেখাইতেছে, ম্যাজিক ইরেজ নিলে ইরেজ দেখাইতেছে, ক্লোন টুল নিলে বা ব্রাকেট টুল নিলে সব ইরোর দেখাইতেছে। কেন ইরোর দেখাইতেছে, কারণ এই ছবিটা নর্মাল মোডে নাই, এটা হচ্ছে স্মার্ট মোডে আছে। এই জন্য আমাদের কি করতে হয়, এই যে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিতে হয়। রাস্টারাইজ করে নিলে দেখেন যে ছবিটা এখন নর্মাল মোডে চলে গেছে, এখন দেখেন এই যে সব টুলস এখন কাজ করবে, তাই না। তো এইবার আমরা কি করব, এই যে এটা রিমুভ করে নিলাম শ্যাডোটা। এটাকে সুন্দর করে রিমুভ করি যাতে শ্যাডোটা দেখতে একটু ভালো লাগে। রিমুভ করে দিলাম। আচ্ছা এখন আমরা ধরেন শ্যাডো নাই, আমরা এখন শ্যাডো বানাবো। তো প্রথম হচ্ছে গিয়ে একটা শ্যাডো বানানোর হচ্ছে গিয়ে মেন একটা ইয়া দেখে আর একটা কোনো একটা ইয়া পাই কিনা, তাহলে একটু দেখতে বা ইয়াতে একটু সুবিধা হবে। মনে করেন আমরা একটা এয়ারবাস নিলাম, কালার দিয়ে দিই একটা সাদা কালার দিয়ে দিই। এটাতে ধরেন এখানে কোনো শ্যাডো আছে, কোনো শ্যাডো তো নাই, এখানে আমরা কি করব, শ্যাডো বানাবো। তো এটা কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে, তো আমরা এটাকে কি করলাম, যে এটাকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে একটা ক্লিক করে এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যে কি হয়েছে দেখেন তো, প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেছে না। তো যেহেতু পাওয়ার অনেক বেশি দেওয়া আছে, তো আমরা এখানে টলারেন্সটা কমাই দিলাম, এটা আমরা 10 করে দিলাম। ক্লিক করলাম, দেখেন মোটামুটি হয়েছে, কিন্তু ভিতরে গেছে। তো আমরা কন্টিনিউয়াসটা ওপেন করে নিলাম যাতে ভিতরে কালারটা না যায়। দেখেন এই যে মোটামুটি কিন্তু হয়েছে, তাই না। আচ্ছা যাই হোক, তো এখন আমরা ধরেন যে এটা আমরা ব্যাকগ্রাউন্ড অন করে দিলাম। এই জায়গায় আমরা একটা শ্যাডো বসাবো। তো দেখেন শ্যাডো বানানোর কতগুলো ওয়ে আছে, একটা একটা করে আমি দেখাই। একটা লেয়ার নিবেন, লেয়ার নিয়ে এই যে ব্রাশ টুল দিয়ে কালো কালার অ্যাপ্লাই করে দিবেন। এখানে কিভাবে অ্যাপ্লাই করে দিবেন, এটা বড় করে নিলাম, ব্রাশ টুল দিয়ে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এই যে আমরা কি করব, যে সফট মোডে, হার্ড মোডে না কিন্তু সফট মোডে আমরা একটা কালো কালার একটু বড় করে এটা ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। এইটাকে আমরা এখানে বসাই দেবো, কিন্তু বসালে কি ভালো লাগবে, ভালো লাগবে না। এটাকে চ্যাপ্টা করে নিতে হবে। কিভাবে চ্যাপ্টা করবো, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে এই যে চ্যাপ্টা করে নিলাম। চ্যাপ্টা করার পরে এইটাকে ধরে এখন এই যে নিচে এখানে বসাই দিব।
বসাই দিলাম, এটা উপরে চলে গেছে, এটা আমরা নিচে নিয়ে গেলাম, ঠিক আছে। একটু নিচের দিকে যে নামাই দিই, বাস। এই যে দেখেন কি হয়ে গেছে, এখন শ্যাডো লাগতেছে না। এখন আমরা ধরেন যে এটাকে আমরা অপাসিটি কমাই দিলাম, এই যে অপাসিটি হালকা একটু বেশি, অনেক সময় দেখা গেল যে বেশি গাঢ় হয়ে যায়, ই হয়ে যায়, তো আমরা এটাকে হালকা একটু অপাসিটি কমাই দিলাম। তো দেখেন আগে আমাদের এটা ছাড়া কেমন ছিল প্রোডাক্টটা, মনে হচ্ছে ভেসে আছে, আর এটা ছাড়া দেখেন কিরকম লাগতেছে, আর একটু সুন্দর লাগতেছে না? এটা হচ্ছে নর্মাল একটা শ্যাডো আর কি, নর্মাল ভাবে এইভাবে করে শ্যাডো দিতে পারবেন। আচ্ছা, এখন যদি আপনি চান যে ঠিক আছে আপনি গ্লাস এফেক্ট দিবেন, গ্লাস এফেক্ট কি, মনে হবে যে এইটা প্রোডাক্টটা আপনার কোনো গ্লাসের উপরে রাখা, এবং নিচে এই প্রোডাক্টের একটা রিফ্লেক্ট পড়ছে গ্লাসের মতো, তাহলে এই প্রোডাক্টের একটা কপি করবেন, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে ঘুরাইয়া নিচে দিয়ে দিলাম, ভার্টিক্যাল করে নিচে নিয়ে আসলাম। এই কিভাবে নিলাম এটা বুঝছেন? প্রথমে একটা এই প্রোডাক্টেরই কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, এই যে কপিটা, এবং যেটা কপি নিচ্ছি সেটাকে আমরা ঘুরাই দিব। কিভাবে ঘুরাবো? কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করার পরে এই যে ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল দিলে এই যে ঘুরে যায়, যেটা ঘুরে গেছে সেটাকে ধরে আমরা নিচে নিয়ে রাখলাম। ওকে, এখন এইটাকে আমরা গ্লাস ইফেক্ট দিব। কিভাবে দিব? এটাকে আমরা একটু হালকা একটু ব্লার করে দিব, ব্লার থেকে গোশন ব্লারে যাব, ব্লার করে হালকা একটু ব্লার করে দিলাম, এই যে ব্লার। অনেকে এখানে অনেক ধরনের লেন্স ব্লার করে, অনেকে মোশন ব্লার করে, দিয়ে দেখবেন আপনার যেটা ভালো লাগে। আমরা এখান থেকে মোশন ব্লার দিলাম, এই যে হালকা একটু মোশন হয়ে গেছে, মোশন ব্লার। অনেক সময় মোশন ব্লার অনেক সময় ভালো লাগবে না, তো যেটা আপনার ভালো লাগে লেন্স ব্লার করতে পারেন, যেটা সুবিধা। ধরেন আমরা মোশন ব্লারই করলাম, জাস্ট বোঝার জন্য আর কি, মোশন ব্লার করলাম, করার জন্য ওকে দিলাম। তো এই যে মোশন ব্লার দেওয়ার পরে কি এটা কি এফেক্ট হয়ে গেল? এটা কি গ্লাস এফেক্ট হয়ে গেল? হয় না, কিন্তু ভালো লাগতেছে না দেখতে। তো আমরা কি করলাম এখন, এই সম্পূর্ণটা তো শ্যাডো বললে তো ভালো লাগবে না, আমরা লেয়ার মার্কস দিলাম। লেয়ার মার্কস নিয়ে ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক কালারে থাকা অবস্থায় কিছু কিছু অংশ আমরা রিমুভ করে দিলাম, যেগুলো আমাদের দরকার নাই, কারণ শ্যাডো তো সব জায়গায় পড়ে না। এই যে হালকা করে এরকম করে রিমুভ করে দিলাম, হইলো এখান থেকে। তারপর পুরো অবজেক্টটা উপরে পড়ছে, অবজেক্টটার উপরে আমরা কি করলাম, এখান থেকে অপাসিটি কমাই দিলাম, হালকা একটু অপাসিটি কমাই দিলাম, এই যে এরকম। তা দেখেন এখন মনে হচ্ছে না একটা যে গ্লাস এফেক্ট এরকম পড়ছে, তো এরকম করে আর কি দিবেন। তো আমরা দেখেন এখান থেকে এরকম করে এফেক্ট দিতে পারি। আরো অনেক শ্যাডো দেওয়া যায়, হ্যাঁ, কোনো একটা ধরেন যে গ্লাস, আপনি ধরেন এইটাকে একটা বোতল নিলাম, এই যে এটা। এখন এটাকে ধরেন যে আপনি চাইতেছেন যে কোনাকুনি একটা শ্যাডো দিবেন, কোনাকুনি বলতে এটা পিছনেই এই যে লম্বা করে একটা শ্যাডো পড়ে, এরকম পড়ে না, গ্লাস রাখা আছে পিছনে লম্বা করে শ্যাডো পড়ে, এগুলা। তো এগুলা কিভাবে দিবেন, এই বোতলেরই একটা কপি নিয়ে নিবেন। ধরেন এই যে অল্টার ধরে অথবা কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিয়ে নেবেন, কপি নেওয়ার পরে এটাকে কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করে সিলেক্ট করবেন, এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিবেন, মানে শ্যাডো বানানোর জন্য আর কি ব্ল্যাক কালার দিয়ে দিবেন। তো এটা আমরা রাখলাম হচ্ছে গিয়ে এটার উপরে রাখলাম। এটাকে আমরা কি করতে হবে, লম্বা করতে হবে। লম্বা করার কাজটা কিভাবে করে, কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে স্কিউ আছে, ডিস্টোর্ট আছে। তো এই স্কিউ ডিস্টোর্ট এগুলো দিতে পারেন। তো এখান থেকে নিয়ে আমরা এখান থেকে লম্বা করে দিলাম, বা পার্সপেক্টিভ নেওয়ার পরে হালকা একটু যতটুকু এডিট করা যায় এখান থেকে স্কিউ নেওয়ার পরে লম্বা এই যে করে দিলাম। করার পরে এই শ্যাডোটা উপরে পড়ে গেছে না, আমরা বোতলের নিচে নিয়ে গেলাম, দেখেন তাহলে এখন মনে হতেছে না পিছন দিকে চলে গেছে, কিন্তু অত তো ভালো লাগতেছে না। আমরা এখানে হালকা একটু ব্লার অ্যাপ্লাই করি, ব্লার যে আমরা একটু গোশেন ব্লার হালকা একটু, দেখেন এই যে গোশেন ব্লার অ্যাপ্লাই করি, খুব বেশি না, হালকা একটু গোশেন ব্লার অ্যাপ্লাই করে, এই যে এতটুকু করলাম। তো এই যে মোটামুটি হইলো। এখন আমরা কি করব, শ্যাডো তো সব জায়গায় সেম ভাবে পড়ে না, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি, ওই সেম ভাবে আমরা লেয়ার মার্কস নিতে পারি। তো আমরা এখানে শ্যাডোতে আমরা নিলাম লেয়ার মার্কস। লেয়ার মার্কস নেওয়ার পরে, সরি কই গেল লেয়ার মার্কস, লেয়ার মার্কস নিলাম। লেয়ার মার্কস নেওয়ার পরে ব্রাশ টুল দিয়েও আমরা রিমুভ করে এরকম করে এরকম করে করতে পারি, অথবা আমরা চাইলে গ্রেডিয়েন্ট টুল দিয়েও করতে পারি। গ্রেডিয়েন্ট টুলস নিয়ে অনেক কিছু একসাথে দেখলে অনেক কিছু মাথায় ঢুকবে না অনেকের, আপনারা এই করবেন, কি বলে যে ভিডিও দেখে দেখে বারবার একটু প্র্যাকটিস করবেন। এই যে গ্রেডিয়েন্ট টুল নিয়ে ড্র্যাগ করে এরকম করে দিতে পারি, তাহলে মনে হবে শ্যাডোটা আস্তে আস্তে পড়তে পড়তে ঝাপসা হয়ে গেছে। অপাসিটি বেশি লাগতেছে আমার কাছে, অপাসিটিটা হালকা একটু কমাই দিলাম। ওকে, বুঝা গেল। তাহলে মনে হবে যে এটা অনেক দূরে একটা বোতলের একটা শ্যাডো পড়ছে, এই যে ডান পাশ থেকে লাইট আসতেছে, বাম পাশে শ্যাডো পড়ছে। ঠিক আছে, তাহলে আমরা তিন চার রকমের শ্যাডো দেখলাম, অবজেক্টের শ্যাডো দেওয়া দেখলাম, ছবিতে দেওয়া দেখলাম, গ্লাস এফেক্ট, বাইরের এফেক্ট, বা নর্মাল নিচে যে এফেক্ট সেটা দেওয়া দেখলাম, অনেক ভাবে দেওয়া দেখলাম। বোঝা গেল? তাহলে এরকম করে অনেক ধরনের শ্যাডো আপনি দিতে পারবেন। আরো অনেক টাইপের শ্যাডো দেওয়া যায়, এইগুলা সহজ জিনিস, ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে এক একজন এক এক ভাবে দেয় শ্যাডো, 100 জন 100 ভাবে দিছে শ্যাডো, যার যেরকম ভাল লাগে সেরকম ভাবে দেয়। আপনার কাছে যার যার ওয়েটা ভাল লাগে, সহজ লাগে, সেটাই আপনি শিখবেন, ঠিক আছে। আপনার কাছে দেখে যদি মনে করে যে ঠিক আছে অমুকের ওয়েটা, অমুক যেভাবে ইউজ করে সেটা অনেক ইজি লাগে আপনার কাছে, তাহলে ওইভাবেই শিখবেন। এই জিনিস একই, দিন শেষে আউটপুট একই দিবে, কিন্তু কেউ ঘুরায় পেঁচায় দেয়, কেউ লেয়ার মার্কস ইউজ করে, কেউ করে না, কেউ গ্রেডিয়েন্ট ইউজ করে, কেউ করে না। আমি সবকিছু দিয়ে দেখাইছি, এখন আপনার কাছে যেটা ইজি মনে হয় সেটাই করবেন। বলেন এবারে কার কেউ আর কোনো কিছু দেখবেন?
ডিজাইনের কোনো কিছু বললেন না, কারণ ডিজাইনের ক্লাস আমাদের আগামী ক্লাস থেকে শুরু হবে। ডিজাইনের জিনিস ডিজাইনের ক্লাসে দেখাবো। গ্লাস স্টিকার, গ্লাস কি, গ্লাস স্টিকার লাগাবো কি করে? গ্লাসে স্টিকার লাগাবো কি স্যার, লিখাটা একটু ভুলে গেছি। আচ্ছা, গ্লাসে স্টিকার, এটা কি আপনি করছেন কোশ্চেন? জি স্যার। ও আচ্ছা, আপনি কি ঢাকা থাকেন নাকি ঢাকার বাইরে? ঢাকায় থাকি স্যার। ও, কোন জায়গায় থাকেন ঢাকার? মিরপুর 10-এ। তো আপনি তো কাছে আছেন, আপনি অনলাইনে ক্লাস করতেছেন কেন? আপনি তো অফিসে এসে ক্লাস করতে পারেন। আমাদের অফিস তো মিরপুর 10 নম্বরে। আপনাদের অফিস মিরপুর 10-এ, জি মেট্রো জি, রেলের পাশে। হ্যাঁ মেট্রো রেলের 258 নম্বর পিলারের পাশে। আপনি তো অফিসে এসেই তো আপনি অফলাইন ব্যাচেই তো ক্লাস করতে পারেন, আপনি মিরপুর 10 নম্বরে থেকে অনলাইনে করতেছেন কেন? আচ্ছা দেখেন, এইটা ধরেন যে গ্লাস, এখানে ধরেন যে আমরা একটা স্টিকার বা লোগো লাগাবো, হ্যাঁ। তো লোগো কি লাগাবো? ধরেন আমরা এখানে একটা স্প্রাইট লোগো লিখলাম। এটা কি স্প্রাইটের বোতল? আচ্ছা যাই হোক, যেটার বোতলই হোক, আমরা একটা স্প্রাইটের লোগো নিয়ে আসি। এটা তো পিএনজি আছে, পিএনজি ছাড়া কোনো লোগো নাই। উম, আচ্ছা, এই যে একটা লোগো আছে। কিভাবে মনিটর বাইরে ও, না না, ক্লাস চলতেছে তার। আচ্ছা, এই যে একটা স্টিকার ধরে নিয়ে আসলাম, এখন এই স্টিকারটা আমরা কি করব, এই বোতলের উপরে বসাবো। কিন্তু সমস্যা তো এই জায়গায় একটা আছে, সেটা হচ্ছে বোতলটা যদি নর্মাল থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ব্লেন্ড মোড চেঞ্জ করলেই হয়ে যেত, কিন্তু সমস্যা হলো গিয়ে বোতলটার উপরে আবার পানি আছে, বোতলটার উপরে। এখন আমাদের লোগোটা তো বসাইতে হবে, কিন্তু এমন ভাবে বসাইতে হবে যাতে পানিগুলাও এই বোতলটার উপরে যাতে আসে। ওটা আমরা কিভাবে করব? তো আমি যেভাবে বসে সেটা হচ্ছে গিয়ে, এই লোগো দিয়ে তো বোতলের উপরে এফেক্ট তো দেওয়া যাবে না, এরকম যদি থাকে তাহলে আমি কিভাবে করি, আমি বোতল দিয়ে আমি লোগোর উপরে এফেক্ট দিই, মানে উল্টা কাজ করি আমি এখানে। তো আমরা বোতলের একটা কপি নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে একটা বোতলের কপি নিলাম এবং সেটাকে উপরে নিয়ে গেলাম। তাহলে লোগোটা আমাদের কই আছে? লোগোটা আছে মাঝখানে। হ্যাঁ, নিচেও একটা বোতল আছে এবং উপরেও একটা বোতল আছে, মানে এই বোতলের পানির এফেক্টে আমরা লোগোর উপরে ফালাবো। তাহলে কি মনে হবে? তাহলে মনে হবে যে ঠিক আছে, বোতলের উপরে পানিগুলো যখন লোগোর উপরে থাকবে তখন মনে হবে যে ঠিক আছে, লোগোটা এইখানেই ছিল। তাহলে বোতলটাকে আমরা কি করলাম, আমরা যেহেতু পুরা বোতলটা এখানে আচ্ছা, আমাদের পুরা বোতল তো আমাদের দরকার নাই, আমাদের শুধুমাত্র এই এতটুকু দরকার। তো আমরা বোতলটা আমরা ক্লিপিং মাস্ক করে দিই লোগোর সাথে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিবেন, একটু আগে যেভাবে দেখাইছি। তাহলে দেখেন কি কিরকম হয়ে গেছে, দেখেন এই যে বোতলটা আমাদের লোগোর সাথে ক্লিপিং মাস্ক হয়েছে, মানে এই উপরের বোতলটার উপরে আমরা যাই এফেক্ট দিই না কেন এই পুরাটার উপরে আর এফেক্ট পড়বে না, আমাদের শুধুমাত্র এতটুকু জায়গাতে এফেক্ট পড়বে। হ্যাঁ, এতটুকু তো বোঝা গেল। এবার বোতলটাকে ধরে আমরা একটু মাল্টিপল করে দেখি, এই যে লেয়ার মোড চেঞ্জ করি, তারপরে ওভারলে করে দেখি, মানে দেখি যে কোনটা ভাল লাগে। ওভারলে, সফট লাইট, তো বিবিট লাইট, এখান থেকে তো মোটামুটি এখান থেকে মাল্টিপল না ভাল লাগে না, স্কিন মোড ভাল লাগে না, ওভারলাইট একটু ভাল লাগে, বা সফট লাইট একটু ভাল লাগে, সফট লাইট একটু ভাল লাগে। দেখেন মোটামুটি সফট লাইট একটু ভাল লাগতেছে, কিন্তু পুরোপুরি এখনো অরিজিনাল আর্টিফিশিয়াল লাগতেছে। তো আমরা এখন কি করবো, এই বোতলটাকে কালারই চেঞ্জ করে দিব। কালারই দরকার নেই আমাদের, কালার কিভাবে চেঞ্জ করে, কন্ট্রোল শিফট ইউ, মানে বা সাদা কালো করে যেটা, বা একটু আগে যেটা দেখলাম ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এই যে ডিস্যাচুরেট যেটা করে দিলাম, করে দেওয়ার পরে এখন দেখেন এখন অরিজিনাল কালার চলে আসছে না? এখন আমরা আবার চেঞ্জ করি, মাল্টিপল বা স্ক্রিন মোড বা ওভারলে বা সফট লাইট, দেখেন এখন যেভাবে ভালো লাগে সেভাবে আমরা এখান থেকে এই যে করে নিতে পারতেছি। মানে বোতলটার উপরে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে এখন দেখেন বোতলটা আমরা পানির ফোঁটাগুলো কিভাবে রাখবো সেভাবে, এই যে দেখেন পানির ফোঁটাগুলো এখানে চলে আসছে। আমরা চাইলে এটার একটু অপাসিটি একটু কমাইলে ভালো লাগবে না, এটা বাড়ায় রাখতে হবে। হ্যাঁ, এইভাবে করে করতে পারি। অথবা আরেকটু ভালো রেজলিউশনের, এটা তো থাকার কথা আমাদের, লোগো টোগো দেখি এখানে আছে কিনা আরো। বোতলের রেজলিউশন লোগোর রেজলিউশনে তো সেম না। বোতলটা এটা নিয়ে নেই, রেজলিউশন ভালো হইলে কাজও ভালো হয়। এখান থেকে আমরা, আচ্ছা এই যে পাইছি বোতল। আচ্ছা হ্যাঁ, এইটা রেজলিউশন ভালো, এটা ঠিক আছে। কারণ এই যে লোগোটা আবার নিয়ে নিই আমরা, লোগোটা এখানে বসাই দিলাম।
এখন আমরা কি করছিলাম, বোতলটার কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, বোতলটা আমরা লোগোর উপরে উঠাই দিলাম, এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম, তারপরে আমরা বোতলটাকে কি করছি, আমরা সাদা কালো করে দিছি, কন্ট্রোল শিফট ইউ দিয়ে সাদা কালো করে দিছি। এই দেখেন এতটুকু সাদা কালো হয়ে গেছে। কেন এতটুকু হয়েছে, কেন, কারণ এতটুকু ক্লিপিং মাস্ক করা আছে। এরপর আমরা লেয়ার মোড চেঞ্জ করে দিই, মাল্টিপল করে দিই, ভালো লাগে না, ওভারলে করে দিই। এই দেখেন ওভারলেতে ভালো লাগতেছে, সফট লাইটও ভালো লাগে না, ওভারলাইটও ভালো লাগছে। দেখেন এখন দেখেন তো, এই যে পানিগুলো দেখেন কত সুন্দর করে উপরে চলে আসছে, এই পানিগুলো উপরে চলে আসছে। আমরা লোগোটা চাইলে আরেকটু বড় করতে পারবো, একটু বড় করে দিই, শুধু লোগোটাকে ধরে বড় করি। দেখেন যেখানে নেন না কেন, পানির এই দেখেন এখানে ভাঁজগুলা সুন্দর লোগোর উপরে চলে আসছে, পানির এই যে ফোঁটাগুলা লোগোর উপরে চলে আসছে, বোতলের টেক্সচারটা দেখেন কত সুন্দর মতো, টেক্সচার গুলা কি হচ্ছে লোগোর উপরে চলে আসছে। এখন দূর থেকে দেখলে মনে হবে ঠিক আছে, হ্যাঁ এইটা এটার উপরেই ছিল, লোগোটা এখানেই ছিল। ঠিক আছে, এইভাবে করে আর কি বিভিন্ন ইয়াতে এফেক্ট দিতে পারবেন, গ্লাস এফেক্ট, বাই এফেক্ট এগুলো দিতে পারবেন। এই বুঝছেন, ভিডিও থেকে গেল, ভিডিওতে তো রেকর্ড হইলোই, ভিডিও দেখে দেখে আপনারা একটু প্র্যাকটিস করেন। আর কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে? কারো কোনো কোশ্চেন নাই? এখনো তো 13-14 জন আছেন, 13-14 জন, বলেন আপনাদের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু দেখতে চান কিনা ডিজাইন ছাড়া, যেহেতু ডিজাইন আগামী ক্লাস থেকে দেখবো আমরা। ফটো এডিটিং এর কোনো কিছু দেখার কোনো কিছু আছে আর? কেউ কি কোনো কোশ্চেন করছিলেন যেটা মিস করছি? না, মিস তো করি নাই, সবই তো দেখাইছি। তাহলে কি আপনাদের কোশ্চেন না থাকলে কি করে দিব, আজকে ক্লাস শেষ করে দিই, একটা যেহেতু বেজে যেতেছে একটার মতো। এক্সাম কবে হবে? এক্সাম হবে আপনাদের ক্লাস শেষে, ক্লাস শেষে অনলাইনে হবে এক্সাম। এই 8টা ক্লাস শেষ হওয়ার পরে আমরা হচ্ছে কি আপনাদের জানাই দিব এক্সাম কবে হবে, যদি আর কোনো বাড়তি ক্লাস না হয় তাহলে ধরেন যে ই হবে। আর যদি বাড়তি ক্লাস যদি হয় তাহলে ঈদের আগে তো সম্ভব না, কারণ বাড়তি ক্লাস হইতে গেলে তো ঈদ চলে আসবে। তো ঈদের সময় আর এক্সাম কেমনে দিবেন, গরু টুরু খাইবো সবাই, কোরবানি টোরবানি দিব, গ্রামে যাইবো, খাওয়া দাওয়া গরু বেশি করে খাওয়া দাওয়া করে এসে তারপরে এসে এক্সাম দিবেন ঈদের পরে। ঠিক আছে, আমি একটু পরে ভিডিও দিয়ে দিতেছি, আর গ্রুপে কিন্তু ছবি সব দিয়ে দিছি, ঠিক আছে আপনারা এটা কাজ করেন, আর আমি হচ্ছে কি আপনাদের ভিডিও দিয়ে দিতেছি। প্র্যাকটিসের পর আবার কোশ্চেন বের হইলে আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করেন, আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি, ভিডিও একটু পরে দিয়ে দিতেছি, ঘন্টা খানেকের মধ্যে প্র্যাকটিস করেন। সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান, আমার হোয়াটসঅ্যাপে আমার পার্সোনাল নাম্বারও আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে আমার পার্সোনাল গ্রুপে পার্সোনাল আইডি আছে, যেখানে মন চায় সেখানে আপনার মেসেজ দিতে পারেন, সমস্যা নাই। স্যার আপনার ইনভাইট, স্যার আপনাকে ইনভাইট, ও আচ্ছা দাওয়াত দিচ্ছেন। আপনি তো ইয়ে থাকেন, মিরপুর 10-এ থাকেন তাই না? আপনি যদি মিরপুর 10-এ যদি কুরবানি টুরবানি দেন, আমি তো গরিব মানুষ, কুরবানি দিই না, আপনারা দিলে আমাকে দাওয়াত দিয়ে আমি চলে আসবো না। আমাদের অফিসের ঠিকানা দেখেন, এই যে দিয়ে দিছে আমাদের প্রতিনিধি, এই যে মেট্রো রেলের 258 নম্বর পিলার, রাজিয়া প্লাজা, মার্কেন্টাইল ব্যাংকের। যারা মিরপুরে থাকেন, মিরপুরের আশেপাশে থাকেন, তারা কিন্তু অফিস ভিজিট করে কিন্তু অফলাইনে, অফলাইনে কিন্তু আমরা কিন্তু আমাদের আপনাদের কোর্স মডিউল কিন্তু অনেক কিছু কাট টাট করে শুধু ফটোশপটা যাতে শিখতে পারেন ওইভাবে কিন্তু করা, কিন্তু অফলাইন কোর্সে কিন্তু আমাদের কিন্তু আরো অনেক প্রচুর জিনিস থাকে ফটোশপে, যেটা হয়তো 1 মাসে কভার করা সম্ভব না, প্রায় 2-2.5 মাস লাগে। আমাদের 4 মাসের কোর্স তো, ফটোশপে 2-2.5 মাস, ইলাস্ট্রেটর 2-2.5 মাস লাগে, প্রায় 4-4.5 মাস হয়ে যায়। তো আমরা মনে করেন যে ফটোশপে আরো প্রচুর জিনিস দেখি, যেগুলো তো অফলাইনে চাইলে অফলাইনে কোর্স গুলো করে আপনি সেগুলো শিখতে পারেন। আমাদের সামনে একটা মাইক্রোস্টকের একটা কোর্স আছে, ঈদের আগে বা পরে আসবে, সেটা হচ্ছে 100% ইনকাম গ্যারান্টেড ব্যাচ থাকবে, মানে আপনি এখান থেকে ইনকাম ইনশাল্লাহ 100% হবেই। 3 মাসের একটা কোর্স থাকবে, চাইলে সেই কোর্সও আপনারা এনরোল করে দেখতে পারেন, বা সেই কোর্সের ডিটেলস আপনারা ফোন দিয়ে দেখতে পারেন। ওইখানে ওই কোর্স করতে পারেন, ওখানে ইনকাম আমরা 100% গ্যারান্টি দিয়ে ওখানে আমরা অ্যাডমিশন নিব। যাতে আপনি যাতে আমাদের আমরা যেভাবে বলবো সেভাবে যদি কাজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ 100% এখান থেকে ইনকাম করেই আপনি কোর্স শেষে বেরোবেন আর কি। মানে আমাদের ওখানে প্রায় 24টা 25টার মতো ক্লাস আছে, আপনি যদি আমাদের কথা মতো কাজ করেন তাহলে 10 নম্বর ক্লাস থেকে আপনার ইনকাম ইনশাল্লাহ শুরু হয়ে যাবে, 10 নম্বর ক্লাসের আগে ইনকাম শুরু হয়ে যাবে। তো ওইভাবে করে কোর্স মডিউলটা আমাদের সাজানো, হয়তো ঈদের আগে বা ঈদের পরে ব্যাচ আসবে, তাহলে সেটাও আপনারা অফিসে ফোন দিয়ে সেটা ডিটেলস আপনারা জানতে পারেন সেটা। বা আমি তো আরো আপনাদের সাথে আরো 3-4 ক্লাস আছি, আমি তো আরো জানাই দিব। তাহলে ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শেষ করে দিই, তাহলে সবাই ভালো থাকেন, 1টা বেজে গেছে প্রায় অলমোস্ট, আমি একটু পরে ভিডিও দিয়ে দিতেছি, কোনো সমস্যা হলে আমাকে জানায়েন, হ্যাঁ? তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আগামী শুক্রবার আপনাদের সাথে আবার দেখা হবে, আল্লাহ বাঁচায় রাখলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করেন, আর সমস্যা হলে আমাকে জানায়েন, হ্যাঁ? সমস্যা আর যদি সমস্যা নিয়ে বসে থাকেন না কেউ। আসসালামু আলাইকুম।